হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজের এই পর্বে। আজকের পর্বে আমরা মূলত আলোচনা করব আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে আমরা ক্যালকুলেটরকে কিভাবে আমাদের কাজে ইউজ করতে পারি। এই সিরিজে আমরা যে দুটো ক্যালকুলেটর নিয়ে আলোচনা করছি সেটা হলো 9991 প্লাস এবং 9991 এই দুটো ক্যালকুলেটরে। তাহলে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা অর্থাৎ অন্তরীকরণ চ্যাপ্টারে ক্যালকুলেটর আমাদের ঠিক কতটা কাজে আসতে পারে। অন্তরীকরণ আমাদের ক্যালকুলাসের একটা পার্ট। ম্যাথে দেখা যায় যে ক্যালকুলাস আমাদের অনেকেরই ভয়ের একটা খুব বড় কারণ হয়ে থাকে। তুমি যদি প্রপারলি ক্যালকুলেটর ইউজ করতে পারো, তুমি দেখবা যে এই অধ্যায়ের অনেক এমসিকিউ তুমি খুব সহজেই ক্যালকুলেটর ইউজ করে সমাধান করে ফেলতে পারছো। বাট অবশ্যই এই একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে আমরা যদি চিন্তা করি যে আমাদের কনসেপ্ট দরকার নাই, আমি শুধুমাত্র ক্যালকুলেটর হ্যাক্স দেখেই আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু এটা ভুল। তোমাকে অবশ্যই খুব ভালো মতো আগে এই অধ্যায়ের কনসেপ্ট জানা থাকা লাগবে। তুমি যদি কনসেপ্ট না জানো, শুধুমাত্র ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে তুমি কিন্তু খুব বেশি কিছু করতে পারবা না। তো আগে একটু দেখে নেই যে আমরা আজকের আলোচনায়, আজকে আমাদের অন্তরীকরণ অধ্যায়ের আলোচনায় আমরা আসলে কোন কোন টপিক কভার করবো, আমরা ক্যালকুলেটর দিয়ে আসলে কোন কোন টাইপের ম্যাথগুলো সলভ করতে পারি। যেমন আমরা এখানে এই যে দেখো, আমরা লিস্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্রথমেই লিমিটের বেশিরভাগ ম্যাথ, অলমোস্ট সব ম্যাথ আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারি। যে আমাদের লিমিটের অস্তিত্বশীলতা, যেটা লিমিটের একেবারে শুরুর টপিক, যে আমরা যে লিমিট নিয়ে কথা বলি কিন্তু এই লিমিটকে আসলে এক্সিস্ট করে নাকি করে না, এই জিনিসটাও কিন্তু ক্যালকুলেটরে চেক করে দেখা যায়। এরপর সসীম লিমিট, অসীম লিমিট, সূচক সংবলিত লিমিট এবং রিসেন্ট সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অজানা রাশির মান নির্ণয়, এটাও কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করে ফেলতে পারি। তাহলে লিমিটের টপিক শেষ। এরপর আমরা দেখবো অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন, যে আমরা এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করে ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে সরাসরি বের করে ফেলতে পারি, এবং সেখান থেকে আমরা কিন্তু নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার ঢাল নির্ণয়, এই টপিকটাও আমাদের ক্যালকুলেটর দিয়ে আমাদের নির্ণয় করে ফেলা যায়। এরপর সাধারণ অন্তরীকরণ, এটা কিন্তু তোমার যদি কোনো নির্দিষ্ট বিন্দু দেওয়া না থাকে, তাইলে কিন্তু আমরা নর্মালি যখন আমরা ডিফারেন্সিয়েট করি, সাপোজ তোমাকে আমি বললাম sin x প্লাস tan x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এইটা সরাসরি ক্যালকুলেটরে করা যায় না। কিন্তু এমসিকিউ এর জন্য কিভাবে অ্যান্সার বের করা যায়, এই জিনিসটা কিন্তু আমরা আজকে ক্যালকুলেটর হ্যাক্সে দেখব। এবং সবার লাস্টে গুরুমান এবং লঘুমান নির্ণয়, গুরুমান এবং লঘুমান নির্ণয়, এটাতেও কি ক্যালকুলেটর তোমাকে হেল্প করতে পারে কিনা, অথবা কোন ক্যালকুলেটর কতটুকু পারে, সেটা নিয়েও আমরা একেবারে লাস্ট আলোচনা করব। আমি যে জিনিস নিয়ে কথা বলা শুরু করেছিলাম, যে আমরা যদি মনে করি যে শুধু আমরা ক্যালকুলেটর হ্যাক্স দেখে আমরা এমসিকিউ সব অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, আমাদের কনসেপ্টের দরকার নাই, এটা একটা খুবই রং ডিসিশন হবে। তোমার আগে কনসেপ্ট ভালো মতো জানতে হবে। যখন তুমি কনসেপ্ট জানো, তখন ক্যালকুলেটর হ্যাক্স এটা তোমার জন্য একটা টুল। যখন তুমি এবং ক্যালকুলেটর ভালো মতো তুমি ইউজ করতে পারো, এটা তোমার জন্য একটা টুল। আমি তোমাকে হয়তো কিছু হ্যাক্স দেখাচ্ছি, কিন্তু ক্যালকুলেটর দিয়ে এর থেকে হয়তো আরো অনেক অনেক বেশি জিনিস করা যায়, যে তুমি হয়তো যখন নিজে এক্সপ্লোর করবা, তখন তুমি নিজে জিনিসগুলা শেখা স্টার্ট করবে, যে আচ্ছা ক্যালকুলেটর দিয়ে আরো কি কি সলভ করা যায়। তো আমরা আজকে ক্লাসের পর তোমার প্রথম কাজ হবে যে তোমার বই খুলে বইয়ের যত রকম এমসিকিউ আছে, নিজে চেষ্টা করে ক্যালকুলেটর দিয়ে তুমি সলভ করতে পারো কিনা সেটা ট্রাই করা। তাহলে আসো আমরা একেবারে আমাদের শুরুর যে টপিক, সেই টপিকে চলে যাচ্ছি। আমরা প্রথমে আলোচনা করব লিমিট নিয়ে। তো লিমিট নিয়ে আমরা প্রথমে ডিরেক্টলি ক্যালকুলেটরের কাছে যাওয়ার আগে আমরা একটু ছোট করে একটু লিমিট নিয়ে কথাবার্তা বলে ফেলি, যে আমাদের লিমিট জিনিসটা আসলে কি, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। যে আচ্ছা লিমিট জিনিসটা কি এসে দেখে নিই, এবং অন্তরীকরণ কি সেটা নিয়েও একটু শর্ট করে আমরা একটু রিভিউ করে ফেলবো। আচ্ছা, লিমিট জিনিসটা কি? লিমিট আমি যদি একটু তোমাকে খাঁটি বাংলা ভাষায় বলি, তাহলে লিমিট জিনিসটা কোনো একটা বিন্দুর অনেক কাছে যাওয়া, কোনো একটা বিন্দুর অনেক কাছে যাওয়া। আচ্ছা ভাই, কতটা কাছে আমরা কল্পনাও করতে পারি না, ঠিক ততটা কাছে। আর এই কাছে যাওয়ার দরকার কেন পড়ে, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। যেমন ধরো, আমি যদি সাপোজ একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, ধরে নাও দেখতে খুবই পচা হয়েছে, ধরে নাও এটা আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমি একটা র্যান্ডম একটা গ্রাফ আঁকি, মনে করো সেই গ্রাফটা দেখতে এইরকম। এখন খেয়াল করো, আমি যে এখানে একটা গোল্লা চিহ্ন দিছি না, এই গোল্লা চিহ্নটা মানে যে আমি এই বিন্দুতে এক্স এর, এই বিন্দুর জন্য ধরো এই বিন্দুতে এক্স এর মান এ। এই এক্স এর মান যখন এ, তখন আসলে আমাদের ফাংশনের মান কত বা ওয়াই এর মান কত সেটা আমরা জানি না। যখন আমি জানি না, বা আমি বলতে পারি যেটা অনির্ণয়, এটা আমার নির্ণয় করা সম্ভব না। আমরা লিমিটের সাহায্যে যে কাজটা করি সেটা আচ্ছা ভালো কথা, আমরা নির্ণয় করতে পারছি না, আমরা গেস করার ট্রাই করি। যে আমি এক্স ইজ ইকুয়ালস টু এ যদি ফাংশনে বসাই, তখন দেখা যায় ফাংশনটা অনির্ণয় হয়ে যায়, অর্থাৎ এফ অফ এ এটা নির্ণয় করা যায় না, অনির্ণয় হয়ে যায়। আমরা
লিমিটের সাহায্যে যে কাজটা করি সেটা হলো, আচ্ছা তাহলে এ বসাইলে তো ঝামেলা, অনির্ণয় হয়ে গেল, তাহলে এ না বসায় একটা কাজ করি, এর আশেপাশে কোন একটা ভ্যালু বসাই। এর থেকে আমি যদি সামান্য একটু কম বসাই, তাহলে দেখো আমি কিন্তু একটা আইডিয়া পাবো যে আচ্ছা, যে আমাদের এক্স এর ভ্যালু যদি এ হইতো তাহলে মানটা কেমন হওয়ার কথা ছিল। আমি যদি এ থেকে সামান্য একটু কম বসাই তাহলে কিন্তু আমরা এই আইডিয়াটা পেতাম, রাইট? যে আমরা এ থেকে সামান্য একটু কম বসাবো। তাহলে আমরা গ্রাফে বাম দিক থেকে ওই বিন্দুর কাছে যাওয়ার ট্রাই করব। বাম দিক থেকে ওই বিন্দুর কাছে গিয়ে আমরা দেখবো যে আচ্ছা আমাদের ফাংশনের ভ্যালু কত হয়। এই যে বাম দিক থেকে বিন্দুর কাছে যাওয়া, অর্থাৎ আমাদের এক্স এর মান এর থেকে সামান্য একটু কম নেওয়া, এটাকে ম্যাথমেটিক্যালি বলে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট নেওয়া, বা বাংলায় বলে বাম দিকবর্তী সীমা। তাহলে এই যে আমরা বাম দিক থেকে এই বিন্দুর কাছে যাওয়ার ট্রাই করলাম, এটাকে কি বলে? লেফট হ্যান্ড লিমিট। এটাকে বলা হয় হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, যে আমাদের বাম দিক থেকে এই বিন্দুর কাছে যাওয়া। এবং আমরা সেম কাজটা আমরা ডান দিক থেকেও করি, যে আমরা ডান দিক থেকে বিন্দুর কাছে যাই, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, বাংলায় বলে হচ্ছে ডান দিকবর্তী সীমা। আমি জিনিসটাকে অনেক সময় এইভাবে উদাহরণের মাধ্যমে বুঝাই, যে সাপোজ এই যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এগুলো হচ্ছে এই যে তোমার পুলিশের বিভিন্ন ইনফর্মার থাকে না, ইনফর্মারদের মতো, যে ও আমাকে খবর দেয় যে আচ্ছা এই যে অনির্ণীয় যে মানটা এক্স ইজ ইকুয়ালস টু এ তে ফাংশনের ভ্যালু কত, এ মনে করো হচ্ছে আমার সাসপেক্ট, একে আমি ধরতে চাই, আমি একজন পুলিশ অফিসার, এক্স ইজ ইকুয়ালস টু এ তে ফাংশনের ভ্যালু কত হ্যাঁ আমি বের করতে চাই বা ধরতে চাই বা গেস করতে চাই। তো এরা দুজন হচ্ছে আমার ইনফর্মার। এরা আমাকে কি করে? ইনফর্ম করে যে আচ্ছা, যে আমাদের এই বিন্দুতে ফাংশনের মান কত হইতে পারে। তো আমাকে সাপোজ লেফট হ্যান্ড লিমিট আমার একটা ইনফর্মার, এ আমাকে এসে কি বললো? এ আমাকে এসে বললো যে আপনি যে সাসপেক্টকে খুঁজতেছেন সেই সাসপেক্ট আছে ধরেন ঢাকার ফার্মগেটে। রাইট হ্যান্ড লিমিট আমার আরেকজন ইনফর্মার, সেও এসে আমাকে একই কথা বললো যে আপনার এই যে সাসপেক্ট আপনি যাকে খুঁজতেছেন সে আছে ঢাকার ফার্মগেটে, সে এতটার দিকে ঢাকার ফার্মগেটে অমুক জায়গায় থাকবে, এবং এও এসে একই কথা বললো। তাহলে দেখো যখন আমার দুইজন ইনফর্মার আমাকে সেম রিপোর্ট করতেছে, সেম ইনফরমেশন দিচ্ছে, তাহলে আমি কিন্তু গেস করতে পারি যে আমি যাকে খুঁজতেছি তার আসলে এই বিন্দুতে বা এই সময়ে, আমি উদাহরণের সাথে মিলাই বলতেছি, ওই সময়ে এই অবস্থানে থাকার কথা। অর্থাৎ ম্যাথমেটিক্যালি বললে এক্স ইজ ইকুয়ালস টু এর মানের জন্য ফাংশনের মান এখানে থাকার কথা। তুমি যদি এই গ্রাফের দিকে একটু তাকাও তুমি বুঝতে পারবা যে আচ্ছা আমার লেফট হ্যান্ড লিমিট সে কি বলতেছে। আমি যদি গ্রাফের বাম দিক থেকে যাই, লেফট হ্যান্ড লিমিট বলছে গ্রাফের বাম দিক থেকে গেলে ফাংশনের ভ্যালুটা এইখানে কোথাও একটা থাকার কথা। রাইট হ্যান্ড লিমিট বলতেছে আমি যদি ডান দিক থেকে আসি তাহলেও ফাংশনের ভ্যালুটা এইখানেও কোথাও একটা থাকার কথা। দুজন সেম পয়েন্টকে ইন্ডিকেট করতেছে না? দুইজন সেম পয়েন্টকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা বলি যে আচ্ছা তাহলে এই বিন্দুতে আমাদের হচ্ছে লিমিটের মান হচ্ছে এই দুইজন যেই পয়েন্টকে ইন্ডিকেট করছে সেটা। অর্থাৎ আমাদের যখন লেফট হ্যান্ড লিমিট এটা সমান যখন আমাদের রাইট হ্যান্ড লিমিট হয়ে যায়, তখন আমরা বলি হচ্ছে যে এই বিন্দুতে লিমিট এক্সিস্ট করে বা লিমিটের অস্তিত্ব আছে, এবং লিমিটের মান কত? এই বিন্দু, এবং লিমিটের মান হচ্ছে লেফট হ্যান্ড লিমিট যে মানটা বললো এবং রাইট হ্যান্ড লিমিট যে মানটা বললো, দুটো যদি সমান মান বলছে, এরা যে মানটা দিছে সেটাই হচ্ছে আমাদের লিমিটের মান। কথাটা কি বুঝা গেছে? তাহলে আমি যদি একটু ভেঙে বলি যে ভাই লেফট হ্যান্ড লিমিট তাহলে কি করতেছে? লেফট হ্যান্ড লিমিট এর মান এক্স এর মান এ থেকে সামান্য একটু কম নিচ্ছে, এক্স এর মান এ থেকে সামান্য একটু কম নিচ্ছে। তাহলে ধরো কাছাকাছি কিছু একটা, ধরো কথার কথা, যে সাপোজ লেফট হ্যান্ড লিমিটে আমি এর মান বসাতে পারি, এক্স এর মান বসাতে পারি এ এ মাইনাস 10⁻⁻6 ধরো বা -7 নাও, অর্থাৎ এ থেকে সামান্য একটু কম, এ থেকে সামান্য একটু কম। তাহলে ধরো এটা সাপোজ এ মাইনাস 10⁻⁻6 বা -7 কিছু একটা দিলেই হবে, ধরলাম এইটা। আর রাইট হ্যান্ড লিমিট কি হবে? তাহলে এইটা হবে এ থেকে সামান্য একটু বড়, তাহলে এইটা হবে সাপোজ আমি বলতে পারি এ প্লাস 10⁻⁻6। তুমি যদি -6 না বলে -7 বলতা কোনো সমস্যা হইতো না। তুমি যত ক্ষুদ্র নাম্বার নিবা নাম্বারটা তত বেশি অ্যাকিউরেট হবে, ঠিক আছে? কিন্তু অনেক বেশি ক্ষুদ্র নাম্বার নিলে একটা বিপদ আছে, সেটা নিয়ে আমরা সামনে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো তুমি ট্রাই করবা যে তোমার এই ভ্যালুটা হোক, আমাকে যে মানটা দেওয়া আছে সে মান থেকে তুমি হচ্ছে 10⁻⁻6 বা -7 বা -8 এরকম তুমি যোগ বিয়োগ করে যে ভ্যালুগুলো পাবা সেগুলো তুমি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটে ইউজ করতে পারবা। তাহলে যখন আমাদের এই দুটো ইকুয়াল হচ্ছে তখন আমরা কি বলি? তখন আমরা বলি হচ্ছে যে ভাইয়া দেখেন লিমিট এক্সিস্ট করতেছে, লিমিট এক্সিস্টস। আর যখন এই দুইটা যদি কখনো সমান না হয় তাহলে ঘটনা কিরকম ঘটতে পারে এটা একটু দেখে নেই ভাই। সমান না হইলে কিরকম ঘটনা ঘটতে পারে? তাহলে আরেকটা ছবি আঁকি। এটা মনে করে নাও খুব পচা দেখতে একটা গ্রাফ, এটা মনে করো আমাদের সেই ফাংশন।
এটা মনে করো হচ্ছে আমাদের x ইজ ইকুয়ালস টু a। এখন ঘটনা খেয়াল করে দেখো, আমি x ইজ ইকুয়ালস টু a বিন্দুতে আমি যদি বাম দিক থেকে এই গ্রাফের কাছে যাই, তাহলে লেফট হ্যান্ড লিমিট এটা আমাকে কোন পয়েন্টকে ইন্ডিকেট করছে, এটা আমাকে এই পয়েন্টকে ইন্ডিকেট করতেছে। এবং আমি যদি ডান দিক থেকে এই গ্রাফের কাছে যাই, অর্থাৎ a এর মান x এর মান যদি a থেকে সামান্য একটু বড় নেই, যাকে আমরা রাইট হ্যান্ড লিমিট বলছি, খেয়াল করে দেখো এরা দুজনকে এবার সেম পয়েন্টকে ইন্ডিকেট করতেছে। অ্যান্সার ইজ নো। এবার এরা সেম পয়েন্টকে ইন্ডিকেট করছে না, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি ভাই এই কেসে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তোমাদেরকে আমি যেই উদাহরণটা বলছিলাম, যে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছিলাম, যে তুমি এটাকে একজন সাসপেক্ট এবং পুলিশের ইনফর্মার হিসেবে চিন্তা করো, তাহলে এবার ঘটনা কি ঘটলো? এবার আমার একজন ইনফর্মার বলল যে আপনি যাকে সাসপেক্ট করছেন সে আজকে দুপুর 3টার দিকে সে থাকবে হচ্ছে খুলনায়, এবং আমার আরেকজন যে আমার ইনফর্মার সে আমাকে বলতেছে যে ওই সাসপেক্ট থাকবে আসলে খুলনায় না, সে থাকবে রংপুরে। তাহলে দেখো, আমাকে যখন দুইটা ইনফর্মার আমাকে যখন ভিন্ন ভিন্ন আমাকে অ্যান্সার দিচ্ছে, তখন কি আমি শিওর হইতে পারবো যে আমি যে আসলে যাকে সাসপেক্ট করছিলাম সে আসলে কোথায় অবস্থান করছে, আমি এটা গেস করতে পারবো? নো, আমি গেস করতে পারবো না। তো আমি কিন্তু এইখানে এক্স ইজ ইকুয়ালস টু এ তে আমাদের ফাংশনের ভ্যালু কত হইতে পারে সেটা গেস করতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট, যে এই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না। বুঝা গেল? লিমিট ডাজ নট এক্সিস্ট। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে আমরা হচ্ছে লিমিটে কি করি, আমরা হচ্ছে লিমিটে যেটা করি সেটা হচ্ছে এক্স এর মান কোন একটা বিন্দুর খুবই কাছে ইউজ করে আমরা ওই ফাংশনের ভ্যালু গেস করার ট্রাই করি। যে আমাদের এক্স এর মান যখন আমি বলি, যে সাপোজ আমি একটা উদাহরণ দেই, সাপোজ আমি বললাম লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। আমি মনে করো এটাকে উদাহরণ হিসেবে নিলাম। এখন একটু চিন্তা করে দেখো যে এইখানে এই উদাহরণটাতে, খুবই সিম্পল উদাহরণ, খুবই কমন উদাহরণ, তুমি সব জায়গায় লিমিট বোঝানোর ক্ষেত্রে এই ধরনের উদাহরণ দেখবা। তো এখানে কি হচ্ছে, আমার যদি ফাংশনের ভ্যালু একটু চিন্তা করে দেখো, এই ফাংশনটাতে আমাদের যদি এক্স এর ভ্যালু 2 হয়, এই ফাংশনে এক্স এর ভ্যালু যদি 2 হয়, তুমি একটু খেয়াল করে দেখো কি ঘটনা ঘটতেছে, 0/0 চলে আসছে, তাই না? এর বিপদ 0/0 কি অনির্ণয় আকৃতি, রাইট? তাহলে এখানে কিন্তু আমাদের ফাংশনে এক্স এর ভ্যালু 2 হওয়া পসিবল না। তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখো আমি এখানে লিমিট ইউজ করতে পারি। লিমিট নিলে কি লাভ হচ্ছে, যে আমি ফাংশনে এক্স এর ভ্যালু সরাসরি 2 বসাবো না, আমি যেই কাজটা করব সেটা হচ্ছে 2 এর কাছাকাছি মান ইউজ করব। আমি 2 এর কাছাকাছি মান ইউজ করে আমি চেক করে দেখব যে এই ফাংশনের ভ্যালু কত হইতে পারে, আমি সেটা হচ্ছে গেস করার ট্রাই করব। কথাটা কি বুঝা গেছে? যে আমি এখানে লিমিটে যে কাজটা করি সেটা হচ্ছে ফাংশনের ভ্যালু সরাসরি 2 ইউজ না করে আমরা ফাংশনের ভ্যালু হচ্ছে 2 এর খুবই 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 কাছের একটা সংখ্যা ইউজ করি। তাহলে সেই খুবই কাছের সংখ্যা কত হইতে পারে? 2 থেকে সামান্য একটু বেশি, যে সাপোজ এটা মনে করো 2 প্লাস 10 টু দি পাওয়ার অফ মাইনাস 6, অথবা 2 থেকে সামান্য একটা ছোট সংখ্যা 2 মাইনাস 10 টু দি পাওয়ার অফ মাইনাস 6। এই দুইটা সংখ্যার যে কোনো একটা ইউজ করলেই আমরা কিন্তু হচ্ছে তোমার ওই বিন্দুতে আমাদের লিমিটের মান কত হবে সেটা পেয়ে যাব। তাহলে আমি যদি লিমিটের অস্তিত্ব চেক করতে চাই, যে লিমিট এক্সিস্ট করে কিনা, তাহলে অবশ্যই আমার দেখতে হবে যে এক্স এর মান আমি যখন এইটা বসাচ্ছি, এটাকে আমি কি বলবো, এইটা বসালে আমি সেটাকে বলবো হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আমি বের করতেছি। আর এক্স এর মান যদি আমি কম বসাই, তখন আমি কি বলবো, এক্স এর মান কম বসালে আমি বলবো হচ্ছে যে আমি লেফট হ্যান্ড লিমিট বের করতেছি। এই দুটো যদি সমান হয় তাহলে লিমিট এক্সিস্ট করে, এই দুটো যদি সমান না হয় তাহলে লিমিট এক্সিস্ট করে না। বুঝা গেল? তাহলে আসো একটা কাজ করি আমরা, তাহলে ক্যালকুলেটর দিয়ে আমরা প্রথমে এই ফাংশনটারই একটু লিমিট বের করার ট্রাই করে দেখি যে এই ফাংশনটার লিমিট আসলে এক্সিস্ট করে কিনা, করলে সেটা কত হয়। ওকে, তাহলে আসো আমরা এখন সেই কাজটাই করবো। তাহলে আমরা প্রথমেই একদম যে ক্যালকুলেটর নিয়ে এটা একটু ট্রাই করতে পারি, সেটা হচ্ছে আমরা ইএস প্লাস ক্যালকুলেটর নিয়ে একটু ট্রাই করতে পারি। এই ক্যালকুলেটরে আমরা আগে এই ফাংশনটা লিখবো, এই যে ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে ফাংশনটা লিখে ফেলো। তাহলে এক্স স্কোয়ার, তোমাদের আগের ক্যালকুলেটর হ্যাক্স গুলো জানা থাকলে তোমরা কিন্তু জানো যে আমরা আসলে ইকুয়েশন গুলো কিভাবে লিখি। তাহলে আমরা ইকুয়েশন গুলো লিখবো। দেখো আমি হচ্ছে এখানে কি লগ অন করে নিছি, তাহলে আমি প্রথমে ফ্র্যাকশন নিছি, এক্স কিভাবে নিছি, আলফা চেপে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমার এক্স চলে আসলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4, নিচে থাকবে হচ্ছে এক্স মাইনাস 2। এই যে এক্স মাইনাস 2 নিলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। তাহলে এখন আমাকে কিন্তু এখানে এক্স এর মান সেট করা নাই। এক্স এর মান সেট করার জন্য আমরা যেটা করতে হবে, একটু ক্যালকে চাপতে হবে, যে আমাকে বলছে এক্স এর ভ্যালু কত। তাহলে এক্স এর ভ্যালু আমি কত নিব বলতো?
আমি নিব হচ্ছে 2 এর থেকে সামান্য একটু বেশি, চেক করে দেখি যে 2 প্লাস 10 টু দি পাওয়ার অফ -6 এটা নিলে কি হয় একটু চেক করে দেখি। দেখো এটা কি আসলো 4.0000001 আসছে, মানে 4 এর পর 5টা শূন্য এরপরে 1, তার মানে এটা বলা যায় অলমোস্ট 4 এর কাছাকাছি কিছু একটা আসছে। এরপর একটা কাজ করো 2 - 10 টু দি পাওয়ার অফ -6 নিয়ে দেখে আসো। এবার আমরা কত নিব, x এর মান 2 মাইনাস 10 টু দি পাওয়ার অফ -6। তাহলে এবার দেখো কত হচ্ছে, এবার 3.99999999, অর্থাৎ খেয়াল করে দেখো আমার যেই রেজাল্ট দুইটা আসলো সেই দুটো কি অনেক দূরে দূরে নাকি অনেক কাছাকাছি দূরের সংখ্যা, অনেক কাছাকাছি দূরের সংখ্যা, এটাও বলা যায় অলমোস্ট 4, রাইট হ্যান্ড লিমিটে যেটা পাইছিলাম সেটাও বলা যায় অলমোস্ট 4। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এরা হচ্ছে ইকুয়াল বলা যায়, ঠিক আছে, দুটাই আমার অলমোস্ট 4। তো দুটাই যেহেতু আমার অলমোস্ট 4 তাহলে আমাদের লিমিটের ভ্যালু কত হবে, 4 হবে। তাহলে দেখো আমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করেই আমি হচ্ছে এখান থেকে লিমিটের ভ্যালু বের করতে পারি। ওকে, সো আমি এখানে প্রথমে চেক করলাম দুইটা ভ্যালু বসায় যে এখানে লিমিট এক্সিস্ট করে কিনা, যেগুলো আমাদের লিমিট এক্সিস্ট করে কিনা চেক করার ম্যাথ সেখানে আমার দুইটাই বসাইতে হবে, অর্থাৎ একটু বেশিও বসাবো একটু কমও বসাবো। এই যে এখানে একটু বেশি বসাইছি এখানে একটু কম বসাইছি, যেখানে আমি চেক করতে চাই যে লিমিট এক্সিস্ট করে কিনা। তো আসলে এমন কিছু ম্যাথ আমরা আগে দেখি যে আমাদের যেখানে চেক করতে হয় যে লিমিট আসলেই এক্সিস্ট করে কিনা। ক্লিয়ার? তাহলে এমন কিছু ম্যাথ আমরা প্রথমে দেখব। তাহলে দেখি এই ম্যাথটা যে আমাকে এখানে বলছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 x বাই মডুলাস অফ x, এখানে টেন্ডস টু সাইন হবে, হ্যাঁ আছে আর কি, x বাই মডুলাস অফ x, এটার আমাকে মান কত নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এটার মান হচ্ছে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, খুব ভালো কথা। তাহলে এইখানে মনে রাখবা আমাদের কিছু টাইপের ফাংশনে লিমিটের অস্তিত্বশীলতা চেক করে নিতে হয়। লিমিটের অস্তিত্বশীলতা নিয়ে সন্দেহ কখন কখন তৈরি হয়। লিমিটের অস্তিত্বশীলতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে যেগুলো সবচেয়ে কমন কেস, একটা হচ্ছে মডুলাস থাকলে, আমাদের যদি মডুলাস বা পরম মান থাকে তখন অনেক সময় আমাদের লিমিটের অস্তিত্বশীলতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু মডুলাস আছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে রুট থাকলে, স্কয়ার রুট বা কিউবিক রুট, সেগুলো থাকলেও অনেক ক্ষেত্রে আমাদের অস্তিত্বশীলতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। এবং তৃতীয় যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশনের ক্ষেত্রে। পিস ওয়াইজ ফাংশন তোমরা বুঝো? পিস ওয়াইজ ফাংশন হচ্ছে যে আমাদের দেখা যায় যে একটা ফাংশনের উপর বিভিন্ন ব্যবধানের জন্য বিভিন্ন রেঞ্জের জন্য বিভিন্ন রকম শর্ত দেওয়া থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। তো এই কয়েকটা কেসে আমরা হচ্ছে নর্মালি লিমিটের অস্তিত্বশীলতা নিয়ে সন্দেহ করে থাকি। বাকি যেগুলো নর্মাল ম্যাথ থাকে সেগুলোতে কিন্তু আমাদের রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটাই চেক করতে হয়, এমন না যে কোনো একটা আমরা চেক করেই অ্যান্সার বলতে পারি। আচ্ছা, তাহলে আসো আমরা প্রথমে এই ম্যাথটা করতে চাই, লিমিট x টেন্ডস টু 0 x বাই মডুলাস x, এটার মান কত আমরা বের করতে চাই। তাহলে আসো আমরা কি করব, যেহেতু আমাদের এখানে লিমিটের অস্তিত্বশীলতা আমাকে চেক করতে বলছে, ঠিক আছে, যেহেতু অপশন এখানে অস্তিত্বশীল নয় আসে, অবশ্যই আমাকে আগে দেখতে হবে যে এটা অস্তিত্বশীল নাকি অস্তিত্বশীল নয়। তুমি কখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই চেক করবা, কখন দুইটাই চেক করবা, তখনই দুইটা চেক করবা। দেখো লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুইটাই চেক করব কখন, তুমি কখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই চেক করবা। দুইটা কেসে, একটা হচ্ছে যদি এরকম অপশনে সরাসরি বলা থাকে অস্তিত্বশীল নয়, এই ধরনের অপশন যদি সরাসরি থাকে, অপশনে যদি সরাসরি বলে যে লিমিট এক্সিস্ট করে না, এটা যদি অপশনে সরাসরি বলা থাকে তাইলে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম কেস, যখন আমাদের অপশনে সরাসরি এমন একটা অপশন থাকবে যেখানে বলা আছে যে লিমিট অস্তিত্বশীল নয়, তখন তো অবশ্যই চেক করতে হবে। এছাড়া যদি আমাদের অপশনে বলা থাকে যে কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবোভ, এই ধরনের কথা যদি অপশনে বলা থাকে তখন আমাদের লিমিটের অস্তিত্বশীলতা চেক করে নিতে হবে, ঠিক আছে। এক, যদি সরাসরি বলা থাকে অস্তিত্বশীল নয় তাহলে চেক করতেই হবে মাস্ট। অপশনে যদি থাকে কোনোটি নয়, নান অফ দ্য অ্যাবোভ, তাহলেও কিন্তু আমাকে থেকে চেক করে দেখতে হবে যে আচ্ছা আসলে লিমিট এক্সিস্ট করে কিনা। তাহলে আসো এই অপশনের জন্য একটু দেখি, অনেকক্ষণ ধরে কনসেপ্ট নিয়ে কথাবার্তা বললাম, এখন আসো আমরা এইটা একটু সলভ করা ট্রাই করি যে এইখানে হচ্ছে আমাদের ভ্যালু কত হইতে পারে। তাহলে আমরা প্রথমে ইএস দিয়ে দেখতেছি, ইএস প্লাস দিয়ে দেখতেছি, এরপর আমরা আবার ইএক্স ক্যালকুলেটর দিয়ে পরের ম্যাথগুলো দেখবো, একদম একই রকম। তোমরা এতদিন হ্যাক্সে দেখে আসছো যে ইএস প্লাস আর ইএক্স এর তেমন কোনো পার্থক্য নাই। আচ্ছা, তাহলে দেখে আসো, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে যেহেতু অস্তিত্বশীল নয় অপশনটা আসছে, তাহলে আমি একবার 0 থেকে সামান্য একটু বেশি নিব, একবার 0 থেকে সামান্য একটু কম নিব। আগে ফাংশনটা লিখি,
এক্স বাই মডুলাস অফ এক্স। আচ্ছা এটা একটু ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করে নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে উপরে নিচ্ছি এক্স, নিচে নিচ্ছি হচ্ছে আমাদের মডুলাস অফ এক্স। মডুলাস কি হবে না, এই যে শিফটের পর এই যে এইচ ওয়াই পি নামে ক্লিক করলেই মডুলাস চলে আসে। কত থাকবে এখানে, এক্স থাকবে। ফাংশনটা লিখলাম, ইকুয়াল দেওয়ার পর মনে রাখবা ইএস প্লাস ক্যালকুলেটরে একবার ক্যালক চাপতে হবে। ক্যালক চেপে এক্স এর মান সেট করতে হবে। এক্স এর মান আগের ম্যাথে আমরা এটা সেট করেছিলাম, ওটাই রয়ে গেছে, এটা কিন্তু রাখলে হবে না, তোমাকে নতুন করে সেট করতে হবে। এবার এক্স এর মান কত, এক্স বলছে টেন্স টু জিরো, তাহলে একবার জিরোর থেকে সামান্য একটু বেশি নাও, জিরোর থেকে সামান্য একটু বেশি নাও, নিলাম 0 প্লাস 10 টু দি পাওয়ার অফ মাইনাসের 6। কত আসলো, এটা 1 আসলো। ফাংশনের মান কত আসলো, 1 আসলো। তাহলে আমি যখন রাইট হ্যান্ড লিমিট বের করলাম তখন ফাংশনের মান আসলো 1। এটা একটু মাথায় সেভ করে রাখো নিজের মেমোরিতে। এবার আসো আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো, আবার ক্যালক চাপো। এবার এক্স এর মান নাও জিরোর থেকে সামান্য একটু কম, অর্থাৎ এবার আমি নিলাম হচ্ছে 0 মাইনাস 10 টু দি পাওয়ার অফ মাইনাসের 6। এবার কত আসলো দেখো তো, -1 আসলো না। দেখো তাহলে আমরা যখন লেফট হ্যান্ড লিমিট বের করলাম তখন আসলো হচ্ছে আমাদের -1, আর যখন আমরা রাইট হ্যান্ড লিমিট বের করলাম তখন আসলো আমাদের +1। দেখতে পারলা এক্ষেত্রে কি হইলো, এক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট এটা ইকুয়ালস টু আসলো 1, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু আসলো হচ্ছে -1। দুটো কি সমান হইছে, ইকুয়াল হইছে এই দুজন? অবশ্যই এই দুজন ইকুয়াল হয় নাই। তাহলে লিমিট কি এবার অস্তিত্বশীল হবে? অবশ্যই এক্ষেত্রে লিমিট অস্তিত্বশীল হবে না। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? তো আমরা কিন্তু প্রথমটা কিন্তু বেশ সময় নিয়ে দেখছি যাতে আমাদের পরবর্তীগুলো বুঝতে খুব ইজি হয়। তাহলে আসলে একটু পরবর্তী স্লাইডে চলে যাই। কি বলছে এবার, এবার আমাকে বলছে, খেয়াল করে দেখো, এবার আমাকে বলছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স। 1 প্লাস মানে কি, 1 এর উপর যে প্লাস চিহ্ন দিয়ে দিছে এটার মানে কি, এটার মানে কি যে হচ্ছে তোমার পজিটিভ 1 তো এমনি পজিটিভ। 1 প্লাস এটা মানে হচ্ছে স্লাইটলি গ্রেটার দেন 1, মানে এখানে আমাকে আসলে রাইট হ্যান্ড লিমিট বের করতে বলা হয়েছে। কথাটা কি বুঝলাম, যে এখানে মেইনলি আমাকে কি করতে বলা হয়েছে, রাইট হ্যান্ড লিমিট। যখনই আমাকে এরকম উপরে প্লাস দেখবা তখন আমাকে বুঝাচ্ছে যে এটা আমাকে রাইট হ্যান্ড লিমিট বের করতে বলা হয়েছে। হ্যাঁ, যেখানে আমাদের এক্সটাকে কি করতে হবে, 1 এর থেকে সামান্য একটু বেশি ধরে নিতে হবে, 1 প্লাস 10 টু দি পাওয়ার অফ -6 ধরলাম। অলরাইট, যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তখন আমরা কি বুঝতাম, যেটা লেফট হ্যান্ড লিমিট বের করতে বলা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে আশা করি কনসেপ্টগুলো জানি, আমরা একাডেমিক ক্লাসে দেখে আসছি। ওকে, ভালো কথা। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের ফাংশন। আমাকে বলছে এক্স এর ভ্যালু যদি 1 এর থেকে সামান্য একটু বড় হয় তাহলে ফাংশনের ভ্যালু কত হবে। তাহলে আসো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে এটা একটু বের করার ট্রাই করবো। তাহলে আমরা ইএস প্লাস দিয়ে তো আগেরটা করলাম, এখন আমরা একটু ইএক্স ক্যালকুলেটরে চলে যাবো। হ্যাঁ, এখন থেকে আমরা আমাদের সব ম্যাথ ইএক্স এ করবো, কারণ দেখো তুমি বুঝতে পারছো ফাংশনালিটি বাকি সবকিছু একই রকম। তো আমরা হচ্ছে এখন বেশ কিছু ম্যাথ ইএক্স এ করবো। ওকে, তাহলে আসো, তাহলে আমরা ইএক্স একটু এই ম্যাথটা করার চেষ্টা করে দেখি। তাহলে এইখানে অপশনে যেহেতু কোনোটি নয় আছে, হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এবার কি চেক, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটাই চেক করতে হবে না? দুটাই চেক করতে হবে না, কারণ এখানে আমাকে বলে দিতে প্রশ্নে স্পেসিফিকলি যে শুধু রাইট হ্যান্ড লিমিট চেক করতে। তাহলে আসলে ফাংশনটা তুলো একেবারে সেম আগের মতো। তাহলে আমাদের ফাংশনটা কি আছে, এটা আছে হচ্ছে আমাদের রুট ওভার অফ 1 মাইনাস এক্স। তাহলে আমি আগে একটু কি লকটা অন করে নেই, রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এখানে এক্স আলাদা করেই আছে। ওকে, আমি ইকুয়াল চিহ্ন দিব। আমাকে কি করতে হবে, আমাকে আগে এক্স এর মান সেট করে নিতে হবে। দেখো এখানে প্রিভিয়াসলি কোনো কারণে এক্স এর মান 1 সেট করা ছিল, আমি এবার এক্স এর মান কত সেট করব, 1 প্লাস খুবই ছোট একটা সংখ্যা, তাহলে 1 প্লাস 10 টু দি পাওয়ার অফ -6 বা -7 কিছু একটা আমি অ্যাড করে দিলাম। রেজাল্ট কত আসলো, না রেজাল্ট তো এখন আসে না, আরেকবার ক্লিক করো, ম্যাথ এরর চলে আসছে। তাহলে আমাদের কি এটা কোনো অ্যান্সার পাওয়া যাবে? নো, এটার কোনো অ্যান্সার পাওয়া যাবে না। ভাই রিজন কি, রিজন হচ্ছে খেয়াল করে দেখো, যখন এক্স এর ভ্যালু 1 এর থেকে সামান্য একটু বড় তখন খেয়াল করো 1 মাইনাস 1 এর থেকে যখন তুমি বড় কিছু একটা বিয়োগ করছো, রুটের ভিতরে নেগেটিভ চলে আসলো, তাহলে এফ অফ এক্স কি বাস্তব সংখ্যা থাকলো না? এটা কিন্তু আর বাস্তব থাকলো না। তো আমাদের অ্যান্সার কিন্তু হবে ডি, কোনোটি নয়। এটা কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি, কোনোটি নয়। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? তো আসো পরেরটা চলে যাচ্ছি। সিমিলারলি এবার কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স।
তাহলে আমি কি বলছিলাম, রুট থাকলে নরমালি একটু চেক করে নিলে ভালো যে আমাদের এখানে আসলে লিমিট অস্তিত্বশীল হয় নাকি হয় না। ওকে, তাহলে একবার হচ্ছে এক্স টেন্স টু যেহেতু 0 বলছে, তাহলে আসলে আগে ফাংশনটা তুলে ফেলো। ফাংশনটা কত, এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স। ফাংশন তোলা হয়ে গেছে, এবার ইকুয়াল চিহ্ন দিবা। তারপরে ক্যালকুলেটরে দিয়ে ক্যালক দিয়ে কি করবো জানো, আমরা হচ্ছে এখানে এক্স এর ভ্যালু সেট করব। এইখানেই তোমরা সবাই ভুলটা করে ফেলো। কি ভুল করো জানো, আমাদের ক্যালকুলাসে অলওয়েজ 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 আমাদের ক্যালকুলাসের যে আমরা যখন আমরা ট্রাইগোনোমেট্রি আসবে, আমাকে সব সময় ইউনিট চেঞ্জ করতে হয়, আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হয়। আমাদের ক্যালকুলাসের ট্রাইগোনোমেট্রি আমরা যা যা করি সবকিছু কিন্তু আমরা রেডিয়ানে ক্যালকুলেট করি। এটা সবাই জানো আশা করি, এগুলো কিন্তু আমরা একাডেমিক ক্লাসে ডিসকাস করি যে কেন সবকিছু রেডিয়ানে আসে। আমরা যখন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটা যখন আমরা প্রুফ করি, ট্যান এক্স বাই এক্স যখন প্রুফ করি, তখন কিন্তু আমরা রেডিয়ানের যে ফর্মুলা সেইটা ইউজ করে প্রুফ করি। তো এই জন্য আমাদের কিন্তু এরপর থেকে ডিফারেন্সিয়েশনের যত ফর্মুলা যা কিছু সবকিছুতেই আমাদের রেডিয়ান মোডে ইউজ করতে হয়। তো আমরা যখনই ক্যালকুলাস করব, সেটা ডিফারেন্সিয়েশন হোক অথবা ইন্টিগ্রেশন হোক, শুরুতেই টার্গেট হচ্ছে আমরা ক্যালকুলেটরকে আগে রেডিয়ান মোডে নিয়ে নিব। এতক্ষণ আমরা যে ম্যাথ করছি সেখানে ট্রাইগোনোমেট্রি ছিল না, এই জন্য খুব একটা প্রবলেম হয় নাই, বাট এই ম্যাথে কিন্তু কজ এক্স আছে, তাহলে অবশ্যই আমি কি করতে হবে, ক্যালকুলেটরকে আগে রেডিয়ান মোডে নিতে হবে। আচ্ছা, একটা ক্ষেত্রে তাহলে বের হই, আগে রেডিয়ান মোডে নেই, তাহলে অ্যাঙ্গেল ইউনিট কি হবে, রেডিয়ান। এবার বাকি সবকিছু করব, তাহলে আসো করি। তাহলে আগে ফাংশন তুলি একটু আরেকবার কষ্ট করে, না আগে ফাংশন তুলাই আসছে, এই যে উপরের এটা ক্লিক করলেই আগে তোমার যা ছিল সেটা চলে আসে। আচ্ছা, তাহলে এটা তুলে আসতে আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালু সেট করতে হবে। এক্স এর ভ্যালু কত সেট করব, 0 থেকে সামান্য একটু বেশি। তাহলে এটা ধরলাম 0 প্লাস 10 টু দি পাওয়ার অফ মাইনাসের 6। তাহলে কত হচ্ছে দেখো তো, তাহলে এইটা দাঁড়াচ্ছে ম্যাথ এরর চলে আসছে। ম্যাথ এরর চলে আসছে যে আমরা যখন 0 থেকে সামান্য একটু বেশি নিছি। আচ্ছা, তো ম্যাথ এরর আসছে, এটা একটু আরেকটা কাজ করো, 0 মান আরেকটু আরেকটু বড় নেই, হ্যাঁ এক্স এর মান আরেকটু বড় নেই। তাহলে আমি এখানে ক্যালক দিয়ে 10 টু দি পাওয়ার অফ মাইনাস 6 না দিয়ে সাপোজ দিলাম এটা হচ্ছে 10 টু দি পাওয়ার অফ মাইনাসের 4। এবার দেখো তো কত আসে, এবার এটা আসলো কিন্তু 1.414 আসলো। কেন ভাইয়া, মনে মনে প্রশ্ন জাগছে যে এটা কেন হইলো, 1.414 কেন আসলো, প্রশ্ন জাগতে পারে। আগের বার 0 কেন আসলো, 10 টু দি পাওয়ার অফ মাইনাস 6 দিয়ে। ঘটনা যেখানে ঘটছে সেটা হলো যে আমাদের লিমিটে অনেক ক্ষেত্রে ক্যালকুলেটর একটু মাঝে মাঝে তোমাকে ভুল দেখে ডাইরেক্ট করতে পারে। কিভাবে, যখন আমি এক্স এর মান অনেক বেশি ক্ষুদ্র নিছি, আমি যেটা বলছিলাম যে এক্স এর মান আমরা 10 টু দি পাওয়ার অফ মাইনাস 6 নিছি, কিন্তু আমার এক্স এর মান যত ছোট হবে তত তো ভালো, 10 টু দি পাওয়ার অফ মাইনাস 80 নিলে তো আরো অ্যাকুরেট মান আসার কথা, রাইট? কিন্তু তুমি যদি এত ছোট মান নাও, ক্যালকুলেটরের স্টোরেজ প্রবলেমের কারণে ও যেটা করে, যখন মানগুলো খুবই ছোট হয়ে যায়, ওটাকে ও ডিরেক্টলি 0 অ্যাজিউম করে নেয়, তখন আমাদের অ্যান্সার রং হইতে পারে। তো তোমার যদি কখনো রেজাল্টে ম্যাথ এরর অথবা 0 আসে, সরাসরি শিওর হয়ে যাবা না, আরো কয়েকবার একটু টেস্ট করে দেখবা। কথাটা কি বলছি, যদি ম্যাথ এরর বা 0 চলে আসে, তখন আরো কয়েকবার একটু টেস্ট করে দেখবা যে তোমার অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা। তাহলে এটা একটু খেয়াল করি, আমি দেখতে পাচ্ছি এখানে যখন আমি হচ্ছে 10 টু দি পাওয়ার অফ মাইনাস 4 বসালাম, এটা আসলো 1.414। আচ্ছা, একটু আরেকবার ট্রাই করি, এবার হচ্ছে 10 টু দি পাওয়ার অফ মাইনাস 5 বসাই, এবার দেখি কি আসে। এবারও কিন্তু সেম আসতেছে 1.414, এরকমই কিছু একটা আসতেছে। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি যে আমি 0 থেকে সামান্য একটু বড় বসাচ্ছি, সেটা কিন্তু 1.414 এরকম একটা ভ্যালু আমাকে দিচ্ছে। আচ্ছা, এবার আসো, তাহলে এটা গেলাম রাইট হ্যান্ড লিমিট, আমরা একটু লেফট হ্যান্ড লিমিট চেক করতে চাই। এবার সামান্য একটু ছোট বসাই, মাইনাস 10 টু দি পাওয়ার অফ মাইনাসের 5 বসাই। যদি লিমিট থাকে এইবারও সেম অ্যান্সার আসার কথা, 1.414 আসার কথা। বসাই, কত আসলো, এবার কিন্তু আসলো মাইনাস 1.414। তার মানে এখানে কি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট কি সমান হইছে? অবশ্যই এই ক্ষেত্রে সমান হয় নাই, তাই না? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দে আর নট ইকুয়াল। আমরা কি বলবো, এক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে না, লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, বুঝতে পারলাম। তো এটা কিন্তু শেষ, এবার আসো পরেরটায় যাই। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার অফ মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। নিজেরাই করতে পারা উচিত, বাট স্টিল একটু করে দেই, আসো। তাহলে এটা চলে যাবে হচ্ছে আমার ই টু দি পাওয়ার অফ, তাহলে ই নিয়ে আসি আগে,
মডুলাস অফ এক্স, মডুলাস আমরা কোথা থেকে আনবো? এই যে ব্র্যাকেটের উপর থেকে, মডুলাস অফ এক্স, তারপর হচ্ছে আমাদের একটা -1, নিচে আছে কত? নিচে আছে শুধুমাত্র এক্স। তাহলে আমরা কি করব বলতো? আমরা হচ্ছে এখান থেকে ইকুয়াল দিব, ক্যালক দিব, এক্স এর ভ্যালু সেট করব। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু অলরেডি -1 টু দি পাওয়ার অফ 10 টু দি পাওয়ার অফ -5 সেট করা আছে। আচ্ছা, আপাতত তাই না হয় রাখলাম। তাহলে এটা কিন্তু আমাদের জিরোর থেকে সামান্য একটু ছোট। তাহলে কত আসছে রে দেখো তো? এটা আসতেছে -1.0005, মানে -1 এর খুব কাছে। এই ভ্যালুটা আসতেছে -1 এর খুবই কাছে। এবার আসো আমি তাহলে জিরোর থেকে বড় একটা কিছু সেট করে দেখি, জিরোর থেকে একটা বড় কিছু সেট করে দেখি। তাইলে আসো তাহলে এবার সেট করি শুধুমাত্র 10 টু দি পাওয়ার অফ -5। আগে এবার আসছিল -1, দেখি এবার কত আসে। এইবার চলে আসলো +1, তাই না? আগের বার আমাদের এইখানে লেফট হ্যান্ড লিমিট আসছিল -1, রাইট হ্যান্ড লিমিট আসছিল +1, দুটো কি ইকুয়াল না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই যে এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু ভাইয়া লিমিট এক্সিস্ট করে না। হ্যাঁ, এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এক্ষেত্রে ভাইয়া রাইট হ্যান্ড লিমিট এটা আসছে হচ্ছে আমাদের +1, লেফট হ্যান্ড লিমিট আসছে -1। তাহলে আমরা এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে দেখেন এখানে লিমিট ডাজ নট এক্সিস্ট। কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দে আর নট ইকুয়াল হিয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। এখন দেখো আমাদের আরেকটা অস্তিত্বশীলতার ম্যাথ, কিন্তু এবার আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা কি, এটা কি আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করতে বলছে নাকি লেফট হ্যান্ড লিমিট বের করতে বলছে? কোনটা? এখানে কিন্তু আমাদের এবার লেফট হ্যান্ড লিমিট বের করতে বলছে, কারণ জিরোর উপর একটা মাইনাস, রুয়েটে আসা একটা প্রবলেম, জিরোর উপরে মাইনাস। তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালু আমরা কত অ্যাজিউম করব? এখানে আমরা এক্স এর ভ্যালু অ্যাজিউম করব হচ্ছে জিরোর থেকে সামান্য একটু কম। তাহলে ধরো এটা 0 - 10 টু দি পাওয়ার অফ -6, এরকম কিছু একটা ধরো অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা বসাবো ln x বাই কোজেক এক্স। তাহলে নেই, আসো ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসাও। উপরে কত? ln x, নিচে কত? কোজেক এক্স। কোজেক এক্স তো ডিরেক্টলি ক্যালকুলেটরে নাই, তাহলে কি করবো? 1/sin বসাবো, 1/sin x। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইকুয়াল দাও, ইকুয়াল দিলাম, ভ্যালু বসাতে হবে তো। তাহলে ভ্যালুতে এক্স এর ভ্যালু কত বসাবো? জিরোর থেকে সামান্য একটু ছোট, মানে -10 টু দি পাওয়ার অফ -5 বা 6। এখানে 6 লিখছি, 6 বসাই। কত আসলো দেখো? ম্যাথ এরর চলে আসলো। আমি কি বলছিলাম? যদি জিরো বা ম্যাথ এরর আসে আগেই কনফার্ম হওয়া যাবে না, আগে আমাকে আরেকটু রিচেক করতে হবে। তাহলে এবার 10 টু দি পাওয়ার অফ -6 না বসায়, এবার আমরা বসাই 10 টু দি পাওয়ার অফ -5। কত আসে দেখি? এবার কিন্তু আসলো -1.15 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -4, এরকম কিছু একটা আসলো। আচ্ছা, একটু আরেকবার চেক করি, আসো একটু আরেকবার চেক করি। তাহলে এবার আসো ক্যালক বসাই। আচ্ছা, এবার শুধু 10 টু দি পাওয়ার অফ -5 বসাইছি, মাইনাস বসাইতে ভুলে গেছি, দুঃখিত। একটু আরেকবার বসাই। তাহলে দেখো 10 টু দি পাওয়ার অফ, আচ্ছা যেহেতু বসাই ফেলছিলামই, দেখো 10 টু দি পাওয়ার অফ -5 বসাইলে কত আসে? কত আসছিল দেখো তো? 10 টু দি পাওয়ার অফ -5 বসাইলে, রাইট হ্যান্ড লিমিট বসাইলে -1.15। আচ্ছা, এবার আসো আমরা -10 টু দি পাওয়ার অফ -5 বসাবো, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট বসাবো। এবার দেখো তো কত আসে? আবার ম্যাথড চলে আসছে। তাহলে খেয়াল করে দেখো, আমি যখনই এখানে জিরোর থেকে সামান্য ছোট একটা কিছু বসাচ্ছি, যখনই আমি এখানে দেখো জিরোর থেকে সামান্য ছোট একটা কিছু বসাচ্ছি, 10 টু দি পাওয়ার অফ যদি আমি -2 বসাই, তাও কি হচ্ছে? তাও হচ্ছে এখানে, আচ্ছা মাইনাস বসাইতে আবার ভুলে গেছি, -10 টু দি পাওয়ার অফ -2 বসাই, কি আসে দেখো তো? ম্যাথ এরর। আচ্ছা, আমি আরেকটু বাড়াই দেখি, রাইট? আমি আরেকটু বাড়াই দেখি, ক্যালক -10 টু দি পাওয়ার অফ -6 দিয়ে শুরু করছিলাম, -8 বসাই, কি হচ্ছে দেখো তো? আবার ম্যাথ এরর। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এটা কি আসলে এক্সিস্ট করে? এক্সিস্ট করে না। আমি কি বলছিলাম? ম্যাথ এরর আসলে সাথে সাথেই কনফার্ম হওয়া যাবে না, কিন্তু আমি যখন এটার আশেপাশে সামান্য একটু ছোট মান নিয়ে দেখতেছি, 10 টু দি পাওয়ার অফ -6 দেখলাম, 5 দেখলাম, 4 দেখলাম, 10 টু দি পাওয়ার অফ -2 দেখলাম, 10 টু দি পাওয়ার অফ -8 দেখলাম, আমি সব ক্ষেত্রেই কিন্তু দেখলাম যে কি আসছে? ম্যাথ এরর আসছে। যখনই জিরোর থেকে সামান্য একটু ছোট, তখন ম্যাথ এরর আসছে। জিরোর থেকে বড় হইলে আবার ভ্যালু আসতেছে, কিন্তু ছোট হইলে ম্যাথ এরর আসছে। কেন? দের ইজ এ ln x। আমরা জানি লনের ভিতরে, লনের ডোমেইনে নেগেটিভ যে আমাদের নাম্বারগুলো, নেগেটিভ নাম্বার কিন্তু অ্যাপ্লিকেবল না।
আমাদের ln x এর ডোমেইনে নেগেটিভ নাম্বার নাই, শুধুমাত্র পজিটিভ নাম্বার আছে। আমরা যদি ln এর ভিতরে নেগেটিভ নাম্বার ইনপুট করি সেটা আমাদের ম্যাথ এরর চলে আসে। তো এই ক্ষেত্রে এই জন্য আমাদের এই ক্ষেত্রে এটার কোনো মান নির্ণয় করা যায় না, কারণ ln এর ভিতরে আমাদের নেগেটিভ নাম্বার পসিবল না। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লিমিটটাও অস্তিত্বশীল নয়। কথা বুঝা গেছে? দেখো রুয়েটের ম্যাথ 18-19 সালে আসছিল। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদের অস্তিত্বশীলতার মোটামুটি অনেকগুলো ম্যাথ আমরা কভার করে ফেলছি। আমরা আসলে বুঝতে পারতেছি যে আমাদের যদি কখনো অস্তিত্বশীলতা চেক করতে হয় তাহলে আমরা কিভাবে চেক করতে পারবো। আমরা আগে রাইট হ্যান্ড লিমিট চেক করব, লেফট হ্যান্ড লিমিট চেক করব, দুটো ইকুয়াল কিনা দেখবো। যদি ইকুয়াল হয় তাহলে ভেরি গুড, মাশাআল্লাহ, যেটা অ্যান্সার সেটাই লিমিট হিসেবে পাইছি। যদি ইকুয়াল না হয় তাহলে আমরা কি বলবো, যে লিমিট এক্সিস্ট করে না। কখন লিমিট এক্সিস্টেন্স চেক করব, যখন আমি দেখি যদি অপশনে আমাদের থাকে যে আমাদের এমসিকিউতে যে অস্তিত্বশীল নয় অথবা হচ্ছে আমাদের কোনোটি নয়, এমন যদি অপশন থাকে তাহলে আমি এমসিকিউতে আমাদের অস্তিত্বশীলতা চেক করব। এছাড়া অ্যাডমিশনে এইচএসসিতে নরমালি হচ্ছে আমাদের খুব কমই এমন প্রশ্ন দেখা যায় রিটেনে যেগুলো হচ্ছে আমাদের অস্তিত্বশীলতা চেক করতে হয়, কিন্তু অ্যাডমিশনে যদি আমি দেখি যে কোথাও মডুলাস, পিসওয়াইজ ফাংশন বা রুট এ ধরনের কেস আসতেছে তাহলে আমাদের একটু অস্তিত্বশীলতা চেক করে নেওয়া ভালো। আচ্ছা, এক্ষেত্রে আসো, এরকম একটা এক্সাম্পল আমরা শুরুতেই করছি, x³ - 8 ডিভাইড বাই x² - 4, এটার মান কত নির্ণয় করতে বলছে। দেখো এটা যেহেতু একটা রিটেন টাইপের প্রশ্ন হিসেবে আসছে, এখানে কোনো অপশন নাই, আবার এখানে আমি মডুলাসও দেখতে পাচ্ছি না, রুটও দেখতে পাচ্ছি না, আবার পিস ওয়াইজ ফাংশনও এটা না। তাহলে এখানে কিন্তু আমার রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট দুটাই চেক করার দরকার নাই। আমি শুধুমাত্র যে কোনো একটা চেক করলেই হচ্ছে। তাহলে আমি একটা কাজ করি, 2 প্লাস আমরা একটা কাজ করি 10⁻⁻6, এটা হচ্ছে আমি x এর ভ্যালু বসাই, আমি হচ্ছে চেক করে দেখব যে আমাদের লিমিটের মান কত আসে। তাহলে আসো আমরা ক্যালকুলেটরের কাছে চলে যাই, ফাংশনটা বসাই। তাহলে আমাদের ফাংশন আছে হচ্ছে x³ - 8 ডিভাইডেড বাই x² - 4 ইকুয়াল দিব, ক্যালক দিব, কত ভ্যালু, 2 + 10⁻⁻6 বসাবো। 2 এর থেকে সামান্য একটু বড়, তোমার মন চাইলে 2 এর থেকে সামান্য একটু ছোটও নিতে পারো। তাহলে ইকুয়াল দিলাম, কত আসলো, 3.0000075। মানে আমি বুঝতে পারছি কিন্তু যে এই ভ্যালুটা কি হচ্ছে, 3 এর অনেক কাছে হচ্ছে। তোমার যদি স্টিল কনফিডেন্স না আসে, এটা কাজ করবা, আবার চেঞ্জ করে দেখবা। এবার নিলাম 2 + 10⁻⁻10, এটা নিলাম, দেখো কত আসে। এবার কিন্তু 3 চলে আসছে, যদিও তোমার এক্স্যাক্টলি 3 আসার কথা না, বাট সংখ্যাটা 2 এর এতই কাছে চলে গেছে যে আমাদের এক্স্যাক্টলি 3 চলে আসছে। তো আমাদের এটা ঠিক আছে। অলরাইট, আশা করি বুঝতে পারছি। এবার আসো সামনে আগাই। পরের কোশ্চেন দেখো, সেম টাইপের ম্যাথ। কি বলছে এবার, সিলেট বোর্ড 23 সালে আসছে। তাহলে বলো এটা নিজেরা কি করতে পারবে না, করতে পারবে না? অবশ্যই কিন্তু এটা নিজেরা করতে পারা উচিত। হ্যাঁ, এটা অবশ্যই নিজেরা করতে পারা উচিত। আমি একটু দেখাই দিচ্ছি তো আরেকবার। তাহলে এবার কি বলছে, কিছুই না, 8 এর জায়গায় আছে 27 আর 4 এর জায়গায় আছে 9, তাই তো? তাহলে 4 এর জায়গায় 9 লিখলাম, 8 এর জায়গায় 27 লিখলাম। আমাকে এবার লিমিট বলছে কত, 3। তাহলে ক্যালক দিয়ে লিমিট কত দিব, 3 + 10⁻⁻, সাপোজ দিলাম হচ্ছে -9, 3 থেকে সামান্য একটু বড়, দেখো কত আসে, 9/2 ডিরেক্টলি অ্যান্সারে চলে আসছে। তাহলে অপশন কোনটা, অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দেখো বোর্ডের এমসিকিউ, আমরা কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারছি, রাইট? 9/2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরেরটাতে চলে যাচ্ছি। এখানে আমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি, খুবই 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 কমন দুইটা প্রশ্ন। তোমরা সবাই অলমোস্ট যারা এই অধ্যায় শেষ করছো, তোমরা সবাই লিমিটেড এই ম্যাথগুলা করে আসছো, তাই না? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আমাদের এক্সামে আসছে। 1 - cos 7x / 3x²। আসো এটাকে একটু চেক করে দেখি, যেটা আমরা হচ্ছে লিমিটে যদি বসাই কি আসে অ্যান্সার। তাহলে দেখি আসো কত আছে এখানে, 1 - cos 7x, আগে বসাও cos 7x। বারবার বলতেছি, যখনই আমরা ক্যালকুলেটর দিয়ে যখনই আমরা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ম্যাথ করব, অবশ্যই ক্যালকুলেটরকে ইনশিওর করবা রেডিয়ান মোডে আছে কিনা, এখানে আর লেখা আছে কিনা, নাহলে কিন্তু ভাই অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে 1 - cos 7x / 3x², 3x², হ্যাঁ। তাহলে ওকে, অলরাইট। তাহলে এখন আমরা কি করবো, এক্স এর ভ্যালু বসাবো। তাহলে এক্স এর ভ্যালু বসাও, কত আসে দেখো, x টেন্স টু 0, তাহলে 0 থেকে সামান্য একটু বেশি বসাই, 0 + 10⁻⁻7, এটা ধরো বসাবো। তাহলে কত হচ্ছে দেখি তো, তাহলে এইটা কিন্তু 0 চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, সেটা কি মনে আছে? আমি কি বলছিলাম, যে রেজাল্টে যদি ম্যাথ এরর অথবা 0 আসে, তাইলে আগেই কনফিডেন্ট হয়ে 0 অ্যান্সার করে ফেলা যাবে না। রেজাল্টে যদি ম্যাথ এরর বা 0 থাকে, তাইলে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না।
এই দুটো আসলে ম্যাথ এরর অথবা জিরো। জিরো আসছে না, আগেই শিওর হচ্ছে না, আমরা শিওর হচ্ছি না। কি করব? আর একটু চেক করব যে না আসলেই ঠিক আছে কিনা। এখনো সন্দেহ আছে, জিরো বা ম্যাথ এরর আসলে মনে সন্দেহ রাখতে হবে। সন্দেহ আছে মনে, আর একটু চেক করব। কিভাবে? আরো কিছু মান নিব। 10⁻⁻7 বসাইছি, 10⁻⁻5 বসাই। যদি অ্যাকচুয়ালি অ্যান্সার জিরো হয় তাহলে এক্ষেত্রেও মান জিরো বা জিরোর খুব কাছে কিছু একটা আসবে। বুঝতে পারছি? যদি আসলে অ্যান্সার জিরো হয় তাহলে আসো বসাই। এক্স এর মান বসাইলাম, কত আসলো এবার? 49/6। দিস ইজ নট ইভেন ক্লোজ টু জিরো। যদি অ্যাকচুয়ালি রেজাল্ট জিরো হইতো তাহলে এখানেও কত আসতো? জিরো আসতো। জিরো আসছে? আসে নাই। কত আসছে? 49/6 আসছে। অ্যান্সার কোনটা? জিরো বাদে তুমি যে অ্যান্সারটা পাবা সেটাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এখানে অ্যান্সার হচ্ছে 49/6। আচ্ছা যদি ভাই এখনো বিশ্বাস না হয় তাহলে ভাই কোনো সমস্যা নাই, আপনি আরেকটা ভ্যালু নেন, 10⁻⁻4 নেন। কত আসে দেখেন? 49/6। আচ্ছা এখনো বিশ্বাস হচ্ছে না ভাইয়া, 10⁻⁻3 নেন। কত আসে দেখো? 8.166 কিছু একটা আসছে। তুমি 49/6 কে তুমি ক্যালকুলেট করে দেখো, এটাকেও তোমার এটা সামথিং অ্যারাউন্ড 49/6 আসে। বুঝছো? এটা ভেরি 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 ক্লোজ টু 49/6। 49/6 কে তুমি ফ্র্যাকশনে নাও, দেখো তোমার 8.1666 এটাই আসে। তোমরা তো আবার আমাকে বিশ্বাস করো না, আসো একটু দেখাই দিচ্ছি। দেখো তো ভাইয়া, বিশ্বাস হইলো? তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার কি হবে এক্ষেত্রে? 49/6 এটাই হচ্ছে অ্যান্সার আসবে। ওকে, পরেরটা একটু দেখে আসো। পরের কোশ্চেনে দেখো, এটা আরেকটা তোমাদের খুবই কমন ম্যাথ। অ্যান্সার লিখে ফেলি। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত আসলো এখানে? 49/6 এটা অ্যান্সার আসলো। আচ্ছা তাহলে আমি একটু লিখে দিচ্ছি এখানে সতর্কতা বা কশন একটু লিখে দিচ্ছি। কশন আমরা কি বলছি? কশন আমরা বলছি ম্যাথ এরর অথবা জিরো যদি রেজাল্টে পাই, ম্যাথ এরর বা জিরো আসলে আমাদের কি করতে হবে বলতো? রিচেক করতে হবে। আমাদেরকে আরেকবার রিচেক করতে হবে, রিশিওর হইতে হবে, আগেই কনফার্ম হওয়া যাবে না। আচ্ছা তাহলে আসো পরটা দেখো, tan x - sin x by sin cube x। এটা একটু চেক করে দেখি এক্ষেত্রে ঘটনা কি হয়। tan x - sin x by sin cube x। তাহলে দেখি আসো, tan x minus sin x। sin x ক্যালকুলেটর কি রেডিয়ান মোডে আছে? আছে ভাইয়া, তাহলে কোনো সমস্যা নেই। sin cube x, sin ঠিক আছে, ইকুয়াল চিহ্ন দেই। তাহলে ইকুয়াল চিহ্ন দিই, ক্যালক চাপো, তারপরে এক্স এর মান ইনপুট করো। এক্স এর মান কত? জিরোর থেকে সামান্য একটু বেশি বসাবো। ধরো বসাচ্ছি 10⁻⁻5। কত আসে দেখো? 0.5001, মানে অলমোস্ট হাফের কাছাকাছি, অলমোস্ট হাফ। আচ্ছা একটু শিওর হই, তাহলে এবার দিলাম 0.10⁻⁻7। কত আসে? এবার আবার জিরো আসতেছে। সাবধান কিন্তু, আগে কি বলছি? জিরো আসলে সাবধান, আগেই শিওর হওয়া যাবে না। আচ্ছা তাহলে আবার ক্যালকে চাপো, ক্যালকে চাপো। কত দিব? 10⁻⁻7 দিয়ে তো ঝামেলা হয়েছে, -6 দাও। -6 দিলে কত আসে দেখি? জিরো আসছে, আগেই শিওর হওয়া যাবে না। আবার যাও, 10⁻⁻5 দাও। কত আসে দেখো? 0.5001। যদি আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট জিরো হইতো, এখানে হাফ পাইতা না, এখানে হাফ পাইতা না, 0.5 চলে আসতো না। তাহলে আসো এবার 10⁻⁻4 দিয়ে দেখি কি আসে। 10⁻⁻4 এটা দিয়ে দেখো কত আসে। এটাও আসে 0.5 এর খুব কাছে। তাহলে আমরা কি বুঝতে পারছি ভাইরা? আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের যখন এই ভ্যালুটা জিরোর খুব কাছে তখন আমাদের রেজাল্ট কত? 0.5। তখন আমাদের রেজাল্ট হচ্ছে 0.5 বা হাফ। ক্লিয়ার? তো জিরো আসলে হুট করে আমাদের এখানে কনফার্ম করা যাবে না। যদি অ্যাকচুয়ালি রেজাল্ট জিরো বা ম্যাথ এরর হয়, তাহলে দেখো আমরা আগে একটা ম্যাথ করলাম না? কোন ম্যাথটা জানো? এই যে এই ম্যাথটা। এখানে দেখো আমরা যেই ভ্যালুই নিচ্ছিলাম প্রতিবার ম্যাথ এররই আসতেছিল, সববারই ম্যাথ এরর আসতেছিল, কোনোটাতেই 19-20 হয় নাই। তো আমাদের জিরো বা ম্যাথ এরর যদি আসলেই অ্যান্সার হয় তাহলে প্রতিবারই সেটা অ্যান্সার হবে, এটা নিয়ে সন্দেহের কিছু নাই। ওকে, সামনে আগাই। খেয়াল করো এখানে কি বলছে। এখানে আমরা আরেকটা লিমিট খেয়াল করতেছি, এখানে আরো কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। প্রথমটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা ইজিলি করতে পারবা মনে হয় না, যেগুলা করে দেওয়ার খুব বেশি কিছু আছে। এটা একটু নিজেরা কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, একটু খেয়াল করো, এখানে যদি আমি এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় কিছু একটা নেই তাহলে কিন্তু ঝামেলা, তাই না? রুট আছে কিন্তু 1 এর থেকে বড় নিতে হবেও না। এক্স টেন্স টু কত বলছে? 0 বলছে।
তো এটা একটু করে দেখবা, রেজাল্ট ইজিলি চলে আসার কথা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা কি করে দিব? লন দিয়ে আচ্ছা করে দেই। কি বলছে? 2 ইন্টু লন 1 প্লাস এক্স মাইনাস লন 1 মাইনাস এক্স। আচ্ছা ভালো কথা, তাহলে আসলে এটা করি। তুমি যদি একটু স্মার্ট হও তুমি এটাকে এমনি বুঝতে পারতেছো, 2 লনের এখানে আছে, তাহলে ভিতরে এটা স্কোয়ার হিসেবে চলে যাবে। এটা কত হবে? লন 1 প্লাস এক্স হোল স্কোয়ার। আর লন মাইনাস থাকলে কি হয়ে যায়? এরা ভাগ হয়ে যায়, তাই না? লনে লনে মাইনাস থাকলে এটা কি হয়ে যায়? আহা, এখানে ভাগ দিলাম কেন, দুঃখিত। লনের ভিতরে মাইনাস থাকলে কি হয়? তারা ভাগ হয়ে যায়। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স। ঠিক আছে, এইটা এরকম কিছু একটা পাওয়া যায়, রাইট? 2টা পাওয়ার হিসেবে সামনে আসলো, মাইনাসের জন্য সেটা ভাগ হয়ে গেল। যদি বুঝতে অসুবিধা হয় ক্যালকুলেটারে এখানে যা লেখা আছে তাই লিখো, কোনো সমস্যা নাই। আর যদি স্মার্ট হয় তাহলে এটাকে ছোট করে এইভাবে কনভার্ট করে নিয়ে আসতে পারো। তাহলে আসো, আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে এখন কি করব? আমরা হচ্ছে এখন ক্যালকুলেটার দিয়ে একটু চেক করে দেখবো। আচ্ছা তাহলে আসো চেক করি। আমরা এখানে যেভাবে আছে ওইভাবে তুলি না হয়। 2 ইন্টু লন 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স মাইনাস লন 1 মাইনাস এক্স। ঠিক আছে, ক্যালক চাপো। ক্যালক দিয়ে কি করবো বলতো? এক্স এর ভ্যালু বসাবো। কত বসাবো? 0-র থেকে সামান্য একটু বেশি বসাই। তাহলে এটা আসবে কত? 10 টু দি পাওয়ার অফ সাপোজ মাইনাস 6 বসাবো। তাহলে কত আসছে দেখো তো? এটা আসছে 3.10 টু দি পাওয়ার অফ মাইনাস 6, এরকম কোন একটা নাম্বার আসতেছে, এরকম কোন একটা নাম্বার আসতেছে। ঠিক আছে, আচ্ছা একটু আরেকবার চেক করি। অপশনস, হ্যাঁ অপশনস, এটা আমরা কত নিব এবার? অপশন থেকে চাপলাম ক্যালক। ক্যালক 10 টু দি পাওয়ার অফ মাইনাস 6 বসেছো, 10 টু দি পাওয়ার অফ মাইনাস 5 বসো। এটা কত আসছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 5। আচ্ছা আরেকবার বসাই। এবার 10 টু দি পাওয়ার অফ মাইনাস 2 বসাই। তাহলে কত আসছে? 0.3 টাইপের কিছু একটা আসতেছে। হ্যাঁ, এখানে কত আসছে দেখো তো? এখানে এক্স এর ভ্যালু, এখানে এক্স এর ভ্যালু বসেছে 10 টু দি পাওয়ার অফ মাইনাস 10। রেজাল্টে কত আসছে? 3 টু দি পাওয়ার অফ মাইনাস 10, রাইট? 3 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 10 আর কি বেসিক্যালি। তাহলে এই নাম্বারটা কি জিরোর অনেক কাছে না? এই নাম্বারটা কিন্তু জিরোর অনেক বেশি কাছে। আমি একটা কাজ করি, আমি যদি এক্স এর ভ্যালু এখানে আরো ছোট বসাই, মানে জিরোর যদি আরো কাছে বসাই, তাহলে এখানে ঘটনা কি হয় দেখো। তাহলে আমি যদি এখানে এক্স এর ভ্যালু বসাই সাপোজ 10 টু দি পাওয়ার অফ মাইনাস 20, মানে জিরোর আরো কাছে গেলাম। হ্যাঁ, তাহলে এবার দেখো তো প্যাটার্ন কি হচ্ছে। এবার আমরা যে রেজাল্ট পাচ্ছি সেটা কিন্তু জিরোই হয়ে গেছে। তো আমি যত জিরোর কাছে যাচ্ছি রেজাল্ট আসলে আমাদের কি হচ্ছে? জিরো হচ্ছে। একটু মজার বিষয় খেয়াল করে দেখো, আমাকে এখানে কত বসাইতে বলছে? এক্স এর ভ্যালু জিরো বসাইতে বলছে না? তাহলে আমি আর নর্মাল আমার যত ধরনের ম্যাথ সেখানে আমি যদি এক্স এর ভ্যালুগুলো ডিরেক্টলি বসাই, সেখানে আমার যে ঝামেলা হয় সেটা হলো যে সেটা আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? বা ইনডিটারমিনেন্ট হয়ে যায়। তো এখানে ঘটনা কি করছে দেখো, এখানে তুমি যদি, তোমার কথা হয়তো বিশ্বাস হচ্ছে না যে ভাই এখানে আসলে রেজাল্ট জিরোই হবে, তুমি এখানে এক্স এর ভ্যালু ডিরেক্টলি জিরো বসাও, রেজাল্ট দেখো তো কি আসে? ম্যাথ ওর আসে না, জিরোই আসে। মানে আমি যদি এখানে লিমিটের সরাসরি মানও বসাই, এখানে রেজাল্ট জিরো আসে। এবং তাই হওয়ার কথা। তুমি দেখো খেয়াল করে, এক্স এর ভ্যালু তুমি যদি এখানে জিরো বসাও, তাহলে লনের উপরে 1 নিচে 1, মানে কি লন 1, লন 1 এর ভ্যালু কত? জিরো। সো এটা রেজাল্ট কত আসবে? এটা রেজাল্ট আসবে জিরো। তো আশা করি আমরা বুঝতে পারছি। এবার একটু চলে যাচ্ছি আমাদের পরবর্তী তাহলে স্লাইডে চলে যাচ্ছি। দেখো পরবর্তী স্লাইডও একই রকম, এগুলো আশা করছি নিজেরা বেশিরভাগগুলোই সলভ করতে পারবা। 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, এই ম্যাথগুলোর ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটর থাকবে রেডিয়ান মোডে। এবং এখানে কি করবা? পাই বাই 2 এর থেকে সামান্য একটু বেশি কম তোমাকে ভ্যালু নিয়ে তোমাকে এখানে চেক করতে হবে। তাহলে একটা আসো আমি করে দিচ্ছি, আরেকটা কি আসবে? আরেকটা তোমার হচ্ছে নিজ দায়িত্বে সলভ করতে হবে। আচ্ছা তাহলে এইখানের মধ্যে হোমওয়ার্ক দিব কোনটা বলো? তাহলে এইটা একটু দেখতে সহজ সহজ মনে হচ্ছে, এটা হোমওয়ার্ক দিয়ে দেই। আর এটা হচ্ছে আমি করে দিচ্ছি, ঠিক আছে? এটা বেশিবার আসছে। তাহলে আসো, তাহলে এটা একটু ট্রাই করি সবাই। কি বলছে এখানে দেখো? 1 মাইনাস সাইন এক্স, উপরে আছে 1 মাইনাস সাইন এক্স, নিচে কত আছে? পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কত নিব? পাই বাই 2, নিয়ে ফেলছি শিফট, পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, রাইট? ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা। একটা কাজ করে আসো, আমরা এখন এখানে সুন্দর করে ক্যালকুলেট করব। ভ্যালু কত নিব? ভ্যালু নিব হচ্ছে পাই বাই 2 এর থেকে সামান্য একটু বেশি। তাহলে পাই বাই 2 এর থেকে আসো সামান্য একটু বেশি ভ্যালু নেই, পাই বাই 2। ঠিক আছে, এটা একটু একসাথে নেই।
প্লাস 10⁻⁻⁶ ইকুয়াল দাও, দেখো কত আসে। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো এখানে? এক্স এর ভ্যালু আসলো আমার কত? 0 আসছে। এক্স এর ভ্যালু কত আসছে? 0 আসছে। আচ্ছা, একটা কাজ করি, তাহলে শিওর তো হওয়া যাচ্ছে না, আমরা এখানে আরেকটা ভ্যালু নিয়ে ট্রাই করতে হবে অবশ্যই। তাহলে এবার কত করবো দেখো তো, এবার আমরা নেই হচ্ছে π/2, π/2। তাহলে এখানে আসো, সুন্দর করে এখান থেকে পাই নেই। আচ্ছা, আগে ফ্র্যাকশন নেই, শিফট π/2 প্লাস এবার 10⁻³ নেই। হ্যাঁ, 10⁻³ নেই। যদি অ্যাকচুয়ালি রেজাল্ট 0 হয়, এবারও কি আসবে? এবারও 0ই আসবে। তাহলে এবার আমরা কি করবো? 10⁻³ নিব। তাহলে দেখো তো রেজাল্ট কত হচ্ছে এখানে। এবার কিন্তু আর 0 হয় নাই, এবার কত হয়েছে? অলমোস্ট 0.5 হয়ে গেছে। অলমোস্ট এবার 0.5 হয়ে গেছে। তাহলে আমার কি মনে হচ্ছে রেজাল্ট আসলে কোনটা? আমি কি বলছিলাম, 0 কিন্তু সবসময় 0 না। 0-র ক্ষেত্রে অনেক সময় আমাদের অন্য রেজাল্টও আসতে পারে, যেমন এর ক্ষেত্রে কি আসতেছে? 0.5 আসতেছে। আসো, তোমার যদি সন্দেহ মনে আর একটু থাকে, তাহলে আরেকবার একটু চেক করে দেখো। তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু কত নিব? আগে π/2 নিয়ে নাও। তাহলে π/2, হ্যাঁ, π/2, ওকে নিলাম। আচ্ছা, একটু সিনট্যাক্স গুলো খেয়াল করো। হ্যাঁ, সিনট্যাক্স গুলো খেয়াল করো। তাহলে আগেরটা 10⁻³ নিছিলাম, এটা কাজ করি এবার 10⁻⁴ নিয়ে দেখি, তাহলে কত হচ্ছে দেখো। এবারও কিন্তু আমাদের এক্স্যাক্টলি হাফ চলে আসছে। তাহলে আমি কি বলতে পারতেছি যে ভাই, এটা রেজাল্ট কত হবে? প্রথমটা রেজাল্ট কিন্তু হবে 0.5। তাহলে 0.5 এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 0.5 এটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো নিজেরা করে ফেলো নিজ দায়িত্বে। আচ্ছা, এবার আমরা দেখবো যে দেখো, এতক্ষণ আমরা দেখতেছিলাম যে আমরা প্রথমে বেশ কিছু ম্যাথ দেখলাম, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে লিমিট হচ্ছে 0। আমরা লিমিট 0 দিয়ে বেশিরভাগ ম্যাথগুলো দেখলাম এখানে। এরপর লিমিট যদি অন্য কোনো সংখ্যা হয়, স্পেশালি ইন ট্রাইগোনোমেট্রি, সেখানে আমরা কিভাবে করবো সেটা একটা এক্সাম্পল দেখলাম। এখন মজার বিষয় হলো, এখন আমরা দেখবো হচ্ছে অসীম লিমিট। এখানে সসীম লেখা আছে কেন? এটা অ হবে একটা অসীম লিমিট, বুঝছো? তাহলে এখানে আমাদের কত? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। লিমিট এখানে এক্স টেন্স টু ইনফিনিটি। আমরা অসীম লিমিটের ক্ষেত্রে আমাদের হচ্ছে ভ্যালু কিভাবে আমরা বের করতে পারি সেটা একটু দেখবো। তাহলে ভাইয়া, ক্যালকুলেটারে কি আমরা এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাবো? ক্যালকুলেটার কি এক্স এর ভ্যালু ইনফিনিটি বসানো যায়? না, ইনফিনিটি কোনো নাম্বার না, রাইট? আমরা সবাই জানি ইনফিনিটি কোনো নাম্বার না। ইটস জাস্ট এ কনসেপ্ট। যে কিসের কনসেপ্ট? যে কোনো নাম্বার অনেক বড়। কত বড় আমরা ইমাজিনও করতে পারি না, তত বড়, রাইট? তুমি যদি মানে সব থেকে বড় একটা নাম্বার ইমাজিন করো, তার থেকেও যেটা বড় সেটা হচ্ছে ইনফিনিটি। অলরাইট, তাহলে আমরা ইনফিনিটি ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে এক্স এর মান অনেক বড় একটা সংখ্যা নিব, সামথিং অ্যারাউন্ড কি করবো জানো? আমরা এক্স এর মান নিব সামথিং অ্যারাউন্ড সাপোজ 10⁻10 অথবা 10⁻12, এরকম কিছু একটা নাম্বার নিয়ে তুমি কাজ করবা। 10⁻15 এরকম কিছু একটা নাম্বার নিয়ে আমরা হচ্ছে কাজ করব। ঠিক আছে, তাহলে আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। একদম সেম, একদম আগের মতোই আমরা ম্যাথ করব। কি বলছে দেখো, আগে প্রশ্ন তুলবা। আমাকে কত বলছে? x⁴, তাহলে তুলে ফেলি। আসো, x⁴, তারপরে কত? +3x² তারপরে কত আছে? -1। নিচে কত আছে? 3x⁴, তারপরে হচ্ছে প্লাস x³ তারপরে আসতে হচ্ছে কত? -2x। তাহলে কি করবো? ক্যালক দিব। ক্যালক দিয়ে কি করবো বলতো? এক্স এর ভ্যালু অনেক বড় একটা নাম্বার নিব। সাপোজ নিলাম 10⁻10 নিলাম। কত হয় দেখি একটু। নাম্বারটা আসছে 0.33333। মানে কি? isn't it 1/3? it is 1/3। তো এখানে যে রেজাল্ট আসবে সেটা আসবে কত? 1/3। 0.3333 মানে হচ্ছে 1/3। আমি যদি একটা কাজ করি, একটা আরেকবার একটু চেক করি, যদি চেক করার দরকার নাই, হ্যাঁ ঠিক অ্যান্সার চলে আসছে। আমি একটা কাজ করি, 10⁻, সাপোজ নিলাম হচ্ছে 20। এবার দেখো তো কত আসে। এবার অ্যাকচুয়ালি 1/3 ডিরেক্টলি তোমাকে কিন্তু শো করতেছে। তো এখানে কারেক্ট অ্যান্সার কত? এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1/3। সন্দেহর আর কোনো এখানে সুযোগ নাই। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখানে? অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 1/3। এরকম বাকি অপশনগুলো আমরা ট্রাই করবো। দেখো কত আছে। এরপর একটা আছে যে 2x+1 ডিভাইডেড বাই 5x² - 6, সেটা একটু আমরা ট্রাই করবো। তাহলে আসো ট্রাই করি। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 2x+1 ডিভাইডেড বাই 5x²। আহা, নিচে আসে নাই। এটা একটু ক্লিয়ার করে নেই, এটা অনেক নাম্বার জমে গেছে তো। কি লাগে একটু ক্লিয়ার করে। হ্যাঁ, 2x+1 নিচে হচ্ছে কত? 5x² - 6। ওকে, আমরা কি করব? ক্যালক দিব। ক্যালক দিয়ে এক্স এর ভ্যালু কত বসাবো? ওকে, 10⁻20 বসাও। দেখো কত আসে। 4⁻21 মানে কি ভাইয়া?
অনেক ছোট নাম্বার না, মানে 0.21টা শূন্য তারপরে 4। ব্যাপারটা বুঝতে পারছো এটা কত ছোট সংখ্যা? বুঝা যাচ্ছে? 21টা শূন্য 20টা শূন্য আসলে 0 পয়েন্ট এরপরে 20টা শূন্য এরপরে 4। এটা কিন্তু অনেক ছোট একটা সংখ্যা, রাইট? তাহলে আমি একটা কাজ করি, আমি এবার নাম্বারটাকে আরো বড় করে ফেলি। 10⁻20 থেকে এটা আমি করে দিচ্ছি 10⁻40। মাথা নষ্ট অবস্থা। তাহলে আসো করি। কত আসলো? 4 ইন্টু 10⁻41, মানে আমি কি দেখতে পাচ্ছি সংখ্যাটা আরো ছোট হয়ে গেছে, সংখ্যাটা আরো ক্ষুদ্র হয়ে গেছে। আমি যদি সংখ্যাটাকে আরো বড় করি তুমি দেখবা যে রেজাল্ট আরো ক্ষুদ্র হয়ে গেছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এটা কি জিরো হয়ে যাচ্ছে না? দ্যাট ইজ ভেরি 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 ক্লোজ টু জিরো। তো আমাদের এখানে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে জিরো। পরেরটা একটু খেয়াল করে আসো, পরেরটা দেখি। তাহলে আমাদের এটার অ্যান্সার কত? জিরো। ওকে, পরেরটা অ্যান্সার দেখো। কিছু শর্টকাট বলে রাখি, অলওয়েজ মনে রাখবা যে তোমার যখন ক্যালকুলেটরও লাগবে না, যখন আমাদের হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, দেখো উপরে হাইয়েস্ট পাওয়ার কত? x⁻1, নিচে কত? x²। নিচের পাওয়ার বেশি না? যখনই হরের পাওয়ার বেশি হবে এবং লিমিট যদি টেন্স টু ইনফিনিটি হয়, রেজাল্ট কত হবে? জিরো হবে। রেজাল্ট হবে জিরো। ওকে, বলে রাখলাম। আর যদি তুমি দেখো যে আমাদের লবের পাওয়ার বেশি, যেমন এই কেসটা যখন আমরা অ্যান্সার বের করব, এটা রেজাল্ট আসবে ইনফিনিটি। আমাদের যদি লবের পাওয়ার বেশি হয় তাহলে রেজাল্ট আসবে কত? ইনফিনিটি। আসলে দেখি হয় কিনা। 3x³ প্লাস 20x² প্লাস 2, নিচে কত আছে? নিচে আছে হচ্ছে 2x²। আহা, এটা কেন দিলাম আগে? 2x² প্লাস 5x প্লাস 6। তাহলে ক্যালক দাও নাম্বারটা। ওকে, 10⁻40 এটাই দিয়ে রাখলাম। ম্যাথ এরর কেন আসলো ভাইয়া? নাম্বারটা অনেক বেশি বড় হয়ে গেছে। মনে রাখবা যে তোমার 10⁻100 এর বেশি ক্যালকুলেটর প্রসেস করতে পারে না। যখন 3x³ এক্স এর ভ্যালু যখন তুমি 10⁻40 বসাইছো, তাকে কিউব করলে সেটা হয়ে গেছে 10⁻120, যেটা ক্যালকুলেটর কারেন্ট প্রসেস। তো এখানে 10⁻40 বসায় না, একটু ক্যালকুলেটর উপর দয়া করো। কত করবা? তারপর তুমি এখানে বসাচ্ছ 10⁻20 বসাও। 20 বসাইলে হওয়ার কথা কত আসলো? 1.5 ইন্টু 10⁻20। নাম্বারটা কি ছোট না বড়? অনেক বড়। তুমি দেখতে পাচ্ছি আমি যখন এখানে অনেক বড় নাম্বার বসাচ্ছি, রেজাল্টটা কি হচ্ছে? অনেক বড় কিছু একটা হচ্ছে, রাইট? তো আমাদের এই রেজাল্টটা কি? আমরা বলতে পারি যে এটা নাম্বারটা আমি যখন আরো বড় করব, রেজাল্টও আরো বড় হবে। নাম্বারটা যখন আমি এখানে লিমিট অসীমে চলে যাব, তখন আমাদের রেজাল্টটাও কি হবে? অসীম হবে। তো এই ক্ষেত্রেও অ্যান্সার কি? ইনফিনিটি। আচ্ছা, আগের স্লাইডে যে ম্যাথ করছিলাম সেখানে একটু বলে দেই। সেখানে আমাদের কিন্তু উপরে নিচে পাওয়ার সেম ছিল। যখন উপরে নিচে পাওয়ার সেম থাকে তখন মুখ্য সহগগুলোর অনুপাতে হয় অ্যান্সার। খেয়াল করে দেখো, x⁴ এর সহগ হচ্ছে 1, এখানে হরে x⁴ এর সহগ হচ্ছে 3। অ্যান্সার কত আসছে? 1/3 আসছে। তো এগুলো কিন্তু একটু এমসিকিউ ট্রিক্স, ক্যালকুলেটর ট্রিক্স এর পাশাপাশি একটু বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটু পরের ম্যাথগুলো দেখি। পরে দেখো রুয়েট এবং ডিউতে আসা কিছু ম্যাথ। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি √(x² + 2 ডিভাইড বাই 3x - 6), এটা হচ্ছে আমাদেরকে করতে বলা হয়েছে। আচ্ছা, এবং নিচেরটা সিমিলার টাইপের অঙ্ক, জাস্ট x এর জায়গায় ইনফিনিটির জায়গায় মাইনাস ইনফিনিটি দেওয়া আছে। তাহলে আমাদের জাস্ট একটু সিমিলার জিনিসপাতি একটু করতে হবে। আসলে একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে ম্যাথগুলো একটু দেখি। তাহলে এখানে আমরা যদি একটু হচ্ছে তোমার প্রথম ম্যাথটা দেখি, তাহলে কত হবে দেখো। তাহলে উপরে আসতে হচ্ছে √(x² + 2), নিচে কি আছে? নিচে আসতে হচ্ছে 3x - 6। ক্যালক দাও, নাম্বারটা কি করবা? বড় নাম্বার নিবা, 10⁻20 থাকুক, ইকুয়াল চিহ্ন দাও। কত আসলো? 1/3 আসলো। 1/3 এখানে কারেক্ট অ্যান্সার। ডিরেক্টলি 1/3 চলে আসছে না? এটা 1/3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো রুয়েটের প্রশ্ন অঙ্ক শেষ। রুয়েটে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড। রুয়েটে কিন্তু ভাইয়া ক্যালকুলেটর অ্যালাউড। তো তুমি কিন্তু এটা ক্যালকুলেটর দিয়েই সলভ করে ফেলতে পারবা। ডিউ যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না, সেখানে একটা প্রশ্ন আসছে এরকম, বাট ধরো আমাদের কাছে সুযোগ আসছে এরকম একটা প্রশ্ন এইচএসসিতে আসছে বা ইঞ্জিনিয়ারিং আসতেই পারে। তুমি দেখতে পাচ্ছ দুটোর উপর একই রকম প্রশ্ন। তাহলে আমাদের এখানে কি আছে? x² + 2x + 2x, নিচে কত আছে? -x - x। ক্যালক দাও। এবার x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তার মানে আমাকে ভ্যালু নিতে হবে মাইনাসে অনেক বড় একটা সংখ্যা, -10⁻20 নিলাম। কত আসলো? 1 আসলো। রেজাল্ট কত আসলো? 1 আসলো, এবং এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার ভাইয়া, কোনো সন্দেহ নাই, এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্ক শেষ। তাহলে দেখো আমরা কিন্তু রিসেন্ট সময়ে অ্যাডমিশনে আসা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করে ফেললাম। সামনে আগাই। এবার কি আরেকটা অসীম লিমিট কি বলছে এবার? n টেন্ডস টু ইনফিনিটি 5⁻n + 1 + 7⁻n + 1 ডিভাইড বাই 5⁻n - 7⁻n। সেম ঘটনা, ক্যালকুলেটর তো n বসানো যায় না, n এর জায়গায় কি করবা? x বসাবা এবং সেম ভাবে ম্যাথটা করবা। আমার মনে হয় যে এখানে না করতে পারার মতো কিছু নাই। হ্যাঁ, এখন তুমি এখানে n এর ভ্যালু কত ধরবা? 10⁻20 ধরতে পারো। 10⁻20 ধরলা, এটার সাথে +1 তোমার করলে না করলে ঘটনা আসলে মূলত একই।
10⁻20 সাথে 1 যোগ করলেও খুব একটা পার্থক্য নাই, বাট করো, আসো দেখি করি, এটাও করে দিচ্ছে, আসো। তাহলে কত হয় দেখো, 5 এর জায়গায় x লেখো, x প্লাস 1, তারপরে নাম হচ্ছে 7x প্লাস 1 ডিভাইডেড বাই 5x মাইনাস 7x। এখন আমরা কি করবো, x এর এখানে ভ্যালু বসাবো। এখন x এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 10³ যদি আমি বসাই তাও ঝামেলা হয়ে যাচ্ছে। আমি যদি এখানে x এর ভ্যালু 10³ বসাই তাও কিন্তু ঝামেলা হচ্ছে। একটা কাজ করি, 10³ না বসাই, 10³ মানে তো 1000, একটা কাজ করি 200 বসাই, x এর ভ্যালু 200 বসাই, কি হয় দেখো, ম্যাথ এরর, 200 বসাইলেও ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু 200 বসানো যাবে না। তাহলে একটা কাজ করি, আবার ক্যালকুলেশনে বসাই, 100 না বসে 50 বসে আসো, 50 বসালে আসবে কত, আসলো -7 আসলো। কত আসছে, -7 আসছে। এবার একটা কাজ করো, তাহলে 50-এর জায়গায় 70 বসাই, কত আসে দেখো, আবার -7 আসলো, রাইট? আবার বসাও, এবার 70-এর জায়গায় 80 বসাও, কত আসলো, -7 আসলো। তাহলে আশা করি আমরা কিন্তু রেজাল্ট বুঝতে পারতেছি যে যখন আমি এখানে তোমার x এর ভ্যালুগুলা বসাচ্ছি আমার রেজাল্ট কত আসছে, -7। তাহলে অ্যান্সার কত এখানে, -7। তাহলে এখানে ভাই কি হয়েছে, আগের বার তো ভাই আপনি 10⁻10 10⁻40 বসাইছেন, এবার কি ঝামেলা হইলো, এবার ঝামেলা হয়েছে, আগের বার আপনার x কোথায় ছিল, আগের বার ছিল x আপনার ফ্র্যাকশনে, রাইট? এবার x বসে গেছে পাওয়ারে। এবার যে আমার ভেরিয়েবলটা পাওয়ারে আছে, যখন ভেরিয়েবলটা নিজেই পাওয়ারে, তখন আমার নাম্বারটা কখনোই 100-র উপরে নেওয়া যাবে না। আমাকে সবসময় কি করতে হবে, আরো ছোট নাম্বার নিতে হবে, আরো ছোট নাম্বার নিতে হবে। তো 50, 60, 70, 80 এই ধরনের নাম্বারগুলো ইউজ করে আমাকে হচ্ছে কাজ করতে হবে, রাইট? তো এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। কত আসছে, এটা আসছে হচ্ছে আমাদের -7। পরেরটা খেয়াল করো, সূচক সংবলিত লিমিট, যেগুলো আমাদের হচ্ছে একটু এক্সপোনেনশিয়াল টাইপ হয়, এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য, ইভেন এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, এটা বুয়েট কুয়েট দু জায়গায় আসছে। ভাই মনে আছে না যে এই টাইপের আমাদের যে লিমিটগুলো থাকে সেগুলোর অ্যান্সার কি স্টাইলে আসে, মনে থাকা উচিত না তোমাদের? অবশ্যই মনে থাকা উচিত। এগুলো আমাদের অ্যান্সার কি স্টাইলে আসে, আমাদের যতগুলো এই টাইপের লিমিট আছে, যে দেখো আমরা একটু বলি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস ax টু দি পাওয়ার অফ b বাই x প্লাস, এখানে কেন প্লাস দিলাম, দুঃখিত, b বাই x প্লাস c, এটার ভ্যালু কত আমরা সবাই জানি, এটা হচ্ছে e টু দি পাওয়ার অফ ab। আবার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যেগুলো আমাদের এই এক্সপোনেনশিয়াল ফর্মের ফর্মুলা, রাইট? এটার ভ্যালু কত, ই টু দি পাওয়ার অফ এ বি। তো আমরা জানি যে ভাই এই ফরম্যাটের আমাদের যতগুলা লিমিটের ম্যাথ আসে সবগুলো রেজাল্ট কোন ফরম্যাটে আসে, ই টু দি পাওয়ার অফ সামথিং ফরম্যাটে আসে, ই টু দি পাওয়ার অফ সামথিং ফরম্যাটে আসে। এখন আমাদেরকে তুমি দেখবা যে এখানে যদি অপশনও থাকে, অপশনও সেম স্টাইলে থাকবে, ই টু দি পাওয়ার অফ সামথিং স্টাইলে থাকবে। ঝামেলা কোথায়, ঝামেলা হলো ভাই দেখো, এখানে ঝামেলাটা হইলো যে ই এর উপর পাওয়ার কত। তাহলে আমি যদি এখানে রেজাল্ট বের করি, আমি কিন্তু ই টু দি পাওয়ার অফ এ বি আকারে পাবো রেজাল্ট, আমি কিন্তু রেজাল্ট এখানে ই টু দি পাওয়ার অফ এ বি আকারে পাবো, তাই না? ই টু দি পাওয়ার অফ এ বি আকারে কিন্তু রেজাল্ট পাইলে ঝামেলা, কিরকম ঝামেলা, ই টু দি পাওয়ার অফ এ বি আকারে আমি যদি ভাই রেজাল্ট পাই, বেশ ঝামেলা। ঝামেলাটা হচ্ছে যে আমার নাম্বারটা সুন্দর কোনো নাম্বার আসবে না, আমার অপশনের সাথে মিলাইতে ঝামেলা হবে। ঠিক আছে, অপশনে কিরকম থাকবে, হ্যাঁ সাপোজ ধরো এই ক্ষেত্রে মনে করো আমাদের অপশনে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার অফ, মনে করো একটা অপশন আছে ই টু দি পাওয়ার অফ 10, একটা অপশন আছে ই টু দি পাওয়ার অফ 5, একটা অপশন আছে ই টু দি পাওয়ার অফ 35, একটা অপশন আছে ই টু দি পাওয়ার অফ 21। এখানে মনে করো 4টাই অপশন আছে। এখন হচ্ছে ম্যাথটা একটু আমরা করে দেখি, ম্যাথের সিস্টেম আগের মতোই, হ্যাঁ একটা ট্রিক ইউজ করে আমরা কাজটা একটু সহজ করব। দেখো তাহলে কত আছে, 1 প্লাস 7x, 1 প্লাস 7x টু দি পাওয়ার অফ 5x প্লাস 3, 5x প্লাস 3 ডিভাইডেড বাই x। এটা তাই তো, কালকে দাও, x এর ভ্যালু কত নিব এখানে, এখানে কি আমার x পাওয়ার হিসেবে আছে, ইয়েস আছে, x কিন্তু এখানে আমাদের পাওয়ার হিসেবে আছে, কিন্তু এখানে x x যেহেতু কাটাকাটি চলে যায়, এখানে x কে ওই হিসেবে চিন্তা না করলেও চলবে, কারণ x x আলটিমেটলি এখানে 5x বাই x 5 হয়ে যায়, 3 বাই x এটা 1 বাই x আকারে থাকে। তো আমরা এখানে x এর ভ্যালু যদি 100 নিই, খুব একটা সমস্যা হবে না, x এর ভ্যালু 100 নাও, কত আসে দেখো তো, 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 14 এটা আসছে। আচ্ছা ভালো কথা, এটা কাজ করে, x এর ভ্যালু এখানে আরো বেশি নাও, 1000 নাও, তার সমস্যা হবে না, আশা করা যাচ্ছে। কত আসছে, 1.72 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 19। আচ্ছা এটা কাজ করে, x এর ভ্যালু আরো বেশি নেই এখানে,
এখানে ক্যালক এক্স এর ভ্যালু নাও 10 টু দি পাওয়ার অফ 10 আসবে কত আসছে 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 54 এরকম কিছু একটা আসতেছে হ্যাঁ 1.68 আচ্ছা এখানে তো এক্স টেন্স টু জিরো আমি বড় বড় নাম্বার বসাচ্ছি কেন দুঃখিত এক্স টেন্স টু এখানে জিরো আমি অযথা কেন এখানে বড় বড় নাম্বার বসাচ্ছি আমি জানি না দুঃখিত এখানে আমাদের কি করতে হবে ছোট নাম্বার বসাতে হবে এখানে এক্স এর ভ্যালু কত বসাবা 10 টু দি পাওয়ার অফ -10 বসাবা আমি কেন +10 বসাচ্ছি 10 টু দি পাওয়ার অফ -10 বসাও কত হয় দেখো এরা আসতেছে 1318815715729 এরকম নাম্বার আসতেছে রাইট আমি কেমনে বুঝবো এটা কত আমার কি বুঝার কোনো ওয়ে আছে যে এইটা আসলে এই তিনটা অপশনের মধ্যে কত আমার কি অপশন টেস্ট করে করে দেখতে হবে না ঝামেলা না তো আমরা এখন যে কাজটা করবো দেখো আমরা সিম্পলি একটা লন ইউজ করব ডিরেক্টলি আমার এর উপর পাওয়ার কত চলে আসলো কত এর উপর পাওয়ার হচ্ছে 21 এটাই হচ্ছে অ্যান্সার কেমনে বুঝলেন ভাই ঘটনা কি হইলো আরেকবার বলেন দেখেন ঘটনা কিভাবে করবো সেটাকে একটু বলে নেই কেন হইলো এটার পরে বলতেছি ম্যাথ করার ক্ষেত্রে আগে লন নিয়ে নিবা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আগেই লন নিয়ে নিবা নিয়ে কি করবা এরপরে তুমি হচ্ছে পুরো জিনিসটা লিখবা ঠিক আছে এরপরে পুরো জিনিসটা লিখবা কত 1 প্লাস 7x এটার উপর পাওয়ার কত পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার অফ 5x প্লাস 3 নিচে কত আছে x থাকুক ব্র্যাকেট ক্লোজ ক্যালক দাও কত দিবা 10 টু দি পাওয়ার অফ -10 দিব রেজাল্ট একবারে আসলো 21 অর্থাৎ তোমার যেই ফাংশনটা ছিল এটাকে আমি কি করছি এই ফাংশনটার আগে জাস্ট একটা লন অ্যাড করে নিছি তাহলে ডিরেক্টলি আমার ই এর উপর কত পাওয়ার সেটা চলে আসলো ডিরেক্টলি ই এর উপর কত পাওয়ার সেটা চলে আসলো ই টু দি পাওয়ার অফ 21 এটা হবে পাওয়ার যখন আমি লন নেই নাই তখন রেজাল্ট কি বিদঘুটে আসছিল না তখন কিন্তু আমি বুঝতেছিলাম না যে আমার অপশনগুলোর মধ্যে কোনটা রাইট বাট আমি লন নিয়ে নেওয়ায় কাজটা সুবিধা হয়ে গেছে তাহলে আমার যখন ভাইয়া এই ফরম্যাটের কোনো এমসিকিউ থাকবে তখন যেটা করবো যে সামনে একটা লন নিয়ে নিব লন নিয়ে লাভটা কেন হইলো এটা অনেকে আশা করি বুঝে ফেলছো ইতিমধ্যে লন নিয়ে লাভটা যে কারণে হয়েছে সেটা হলো ভাইয়া দেখেন আমাদের এখানে রেজাল্ট গুলো কি আসছে ই টু দি পাওয়ার অফ 21 আকারে আসতেছে তাহলে আমি যদি লন একটা সামনে নেই তাহলে এটাকে কি লেখা যাবে পাওয়ারটা সামনে চলে আসবে এটা হয়ে যাবে কি 21 ইন্টু লন ই হয়ে যাবে লন ই এর ভ্যালু কত 1 তাহলে এটা কত হয়ে গেল 21 চলে আসলো তো আমি যখন এই যে রেজাল্টটার সামনে একটা লন অ্যাড করে নিচ্ছি তখন আমি ডিরেক্টলি কি পেয়ে যাচ্ছি পাওয়ারটা পেয়ে যাচ্ছি তো আমার যখন দেখবো যে আমাদের এই ফরম্যাটে আমাদের হচ্ছে কোনো কিছু আসবে তখন কিন্তু আমি লন সামনে নিলে ডিরেক্টলি অ্যান্সার বের করে ফেলতে পারবো সেটা কিন্তু অনেক ইউজফুল একটা ট্রিক আশা করছি তোমাদের কাজে আসবে তো আমরা এই ম্যাথগুলো নিজেরা আশা করি করে ফেলতে পারবো হ্যাঁ যে এগুলো হচ্ছে আমাদের ই এর ডিরেক্টলি ই এর ফরম্যাটে আসবে এখানে এক্স টেন্ডস টু ইনফিনিটি রাইট এই যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলার আন্ডারে এই যে এই ফর্মুলার আন্ডারে এখানে দুটো এক্সাম্পল আছে এগুলো একটু নিজেরা সবাই ট্রাই করে ফেলবো অলরাইট নিজেরা একটু ট্রাই করে ফেলবো এগুলো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক একদম সেম ভাবে হ্যাঁ রেজাল্ট গুলা এটা যদি এমসিকিউ যদি অপশন হিসেবে থাকে রেজাল্ট গুলা ই টু দি পাওয়ার অফ সামথিং দিয়ে থাকবে ই টু দি পাওয়ার অফ সামথিং দিয়ে যদি রেজাল্ট থাকে লন নিয়ে কাজ করবে ডিরেক্টলি আমাদের পাওয়ারের ভ্যালুটা চলে আসবে যে আমাদের পাওয়ার কত আচ্ছা এবার আমাদের হচ্ছে লিমিটের লাস্ট টাইপ অজানা রাশির মান নির্ণয় অজানা রাশির মান নির্ণয় এটা একটা আমরা দেখব এই টাইপটা আমাদের রিসেন্ট সময়ে অ্যাডমিশনে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের রিসেন্ট প্রায় সব জায়গায় অ্যাডমিশনের প্রশ্ন আসতেছে বুয়েট 22-23 আসছে রিসেন্ট ইয়ারে ডিউতে আসছে সিকেরিওতে আসছে বিভিন্ন জায়গায় আমাদের এই টাইপের প্রবলেম আসছে সেটা হলো যে আমাকে কি বলছে এর মান নির্ণয় করো যখন যখন এর মান নির্ণয় করো যখন লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার অফ ex মাইনাস 2 টু দি পাওয়ার অফ 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ -5x প্লাস ax ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এইটার মান বিদ্যমান এবং এর সীমার মানও নির্ণয় করো যে এর ভ্যালুর জন্য আমাদের অ্যান্সার কি হবে সেটা বের করো তাহলে আমাকে বলছে এখানে এর ভ্যালুটা বের করতে এখানে এর ভ্যালু বের করতে যখন এটার একটা লিমিট এক্সিস্ট করে ওকে আচ্ছা একটু মজার বিষয় খেয়াল করো ভাইয়া লিমিট এক্সিস্ট তখনই করবে যখন খেয়াল করো লিমিট এক্সিস্ট করা মানে কি চিন্তা করে দেখো এখানে আমাকে এটা যদি লিমিট এক্সিস্ট করে তাহলে আমাকে এখান থেকে কি করতে বলছে আমাকে বলছে যে এখান থেকে এ এর মানটা বের করতে রাইট লিমিট এক্সিস্ট করলে আমাকে বলছে এখান থেকে এ এর মানটা বের করতে আচ্ছা খুব ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করে দেখো এইখানে এ এর মান তখনই এক্সিস্ট করবে যখন আমাদের লবে যে জিনিসটা আছে এটার মান যখন 0 তখন লবে যে জিনিসটা আছে সেটার মান 0 হইলে এটা লিমিট এক্সিস্ট করবে না হলে এক্সিস্ট করবে না এই কথা কিভাবে বলতেছেন এই কথা এই জন্যই বলতেছি কারণ দেখো হরে কত আছে অলরেডি 0 আছে আমার
হরে আমার লবে যদি 0 ব্যতীত অন্য যে কোনো কিছু থাকে, হরে অলরেডি 0, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লবে যদি 0 ব্যতীত অন্য যে কোনো কিছু থাকে, সেটা 1/0 হতে পারে, 2/0, 3/0, এরকম যদি কোনো উৎস এটা তৈরি হয়, সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। অর্থাৎ এটার এই জিনিসটার মান কি হয়ে যাবে? এই জিনিসটার মান অসীম হয়ে যাবে। এই জিনিসটার মান অসীম হয়ে যাবে, এবং যখন আমাদের মান অসীম হয়ে যায় তখন আসলে লিমিট এক্সিস্ট করে না, রাইট? আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে এখন এক্ষেত্রে থেকে এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের লব কি হইতে হবে? অবশ্যই শূন্য হইতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে যে কাজটা করবো সেটা হলো 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 5x প্লাস এ এক্স, এটা ইকুয়াল টু কত? 0। এই কাজটাকে করে ফেলতে হবে। তাহলে এটা যদি লিখে ফেলি, এরপরের কাজটা আমাদের এই প্লে লিস্টের 2 নম্বর ভিডিও, সেখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে এর মানটা কিভাবে বের হবে সেটা আমরা 2 নম্বর ভিডিওতে দেখে আসছি, রাইট? 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 5x প্লাস এক্স ইকুয়াল টু 0। এখানে কি বলছে? এক্স টেন্স টু 0। এখানে এক্স টেন্স টু কত? 0। তাহলে এক্স টেন্স টু তো ভাই একবারে 0 বসানো যাবে না। কি করবো আমরা? 0 থেকে সামান্য একটু ছোট সংখ্যা বসাবো। 0 থেকে সামান্য একটু ছোট সংখ্যা বসাবো। দেখো কিভাবে? এটা আমরা লিখবে হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ, হ্যাঁ, ই টু দি পাওয়ার অফ। তাহলে লিখে আসো ই টু দি পাওয়ার অফ। তাহলে এক্স এর খুবই সামান্য একটা ছোট মান নাও। কত নিব? যেহেতু এক্স টেন্স টু 0 না, 10 টু দি পাওয়ার অফ মাইনাস 10 নাও। নিলাম। তারপরে কত দিব? মাইনাস 2 ই টু দি পাওয়ার অফ ই টু দি পাওয়ার অফ মাইনাস 5x। তাহলে এটা কত হবে? মাইনাস 5 ইন্টু এক্স। এক্স কত? এক্স হচ্ছে আমরা কত ধরছি? 10 টু দি পাওয়ার অফ মাইনাস 10 ধরলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো প্লাস এক্স। এই এর মানটা আমি জানি না, এর মানটা বের করতে চাই। তাহলে অজানা রাশিকে নরমালি আমরা এক্স দিয়ে লিখি না? তাহলে এ কে আমরা এক্স লিখতেছি, এখানে এ কে এক্স লিখতেছি, আর এক্স এর মান ধরে নিছি কত? এক্স এর মান ধরে নিছি 10 টু দি পাওয়ার অফ মাইনাস 10। ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? আলফা ইকুয়াল, এখানে আসি, আলফা ইকুয়াল টু, এটা সমান কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। এটা কি করবো? শিফট, ওকে। এর মান কত সেটা আমি এখান থেকে বের করতে চাই। এখান থেকে আমি এর মান বের করতে চাই, কিছু একটা মান আশেপাশে দিয়ে ইকুয়াল চাপো। কত আসলো? -12। তাহলে এর মান কত আসলো ভাইয়া? -12। এর মান -12 চলে আসলো জাস্ট ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে। আমি কি করছি? আমি জাস্ট এখানে এক্স টেন্স টু যেহেতু 0, এক্স এর মান আমি 0 এর অনেক কাছে একটা কিছু ধরে নিছি। এক্স এর মান এখানে 0 এর অনেক কাছে কিছু একটা ধরে নিছি। এ কে এক্স দিয়ে ক্যালকুলেটরে লিখছি, এক্স এর মান আমার সুন্দর করে বের হয়ে আসছে। এক্স মানে কি? এ। এর মানটা আমার সুন্দর করে চলে আসছে। কত আসলো? -12 আসলো। শেষ। তাহলে আমাদের এর মান বের হয়ে গেল না? দেখো বুয়েট একদম গত বছরের প্রশ্ন, ঠিক আছে? গত বছরের প্রশ্ন, সেখানে কিন্তু আমাদের এর মান বের হয়ে চলে আসলো কত? -12। এখন আমরা কি বলছি? এর সীমার মানও নির্ণয় করো। এখানে এর সীমার মানও, এখানে একটু প্রশ্নে ভাষার একটু দোষ আছে। এর সীমার মান আসলে বলছে যে এর এই মানটার জন্য এই লিমিটটার মানও বের করো। তাহলে এর মান -12 বসাও, এরপর লিমিটটার মান বের করো। খুব ইজি। এর মান -12 বসাইলে এটা কত হচ্ছে? দেখো, এটা হচ্ছে লিমিট x টেন্স টু 0, 2 টু দি পাওয়ার অফ ex মাইনাস 2 টু দি পাওয়ার অফ e টু দি পাওয়ার অফ 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 5x, এরপর হচ্ছে প্লাস ax ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে কোনো চিন্তা নেই, ডিরেক্টলি লিমিটের ম্যাথ ক্যালকুলেটর এতক্ষণ ধরে যেভাবে করে আসলাম সেভাবেই করে আসবো। তাহলে দেখো কি করবো এখন? এখানে 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ লিখে ফেলি, হ্যাঁ, ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাসের 5x, এরপর হচ্ছে মাইনাস এর ভ্যালু কত? -12, তাহলে মাইনাসের 12, নিচে কত আছে? এক্স স্কোয়ার আছে। ওকে, এরপর শিফট ক্যালক। এবার এক্স টেন্স টু কত? 0। তাহলে এক্স এর মান খুবই ছোট একটা কিছু নাও, 10 টু দি পাওয়ার অফ -10 ইকুয়াল টু দাও। কত আসলো? 0। খুশি হওয়া যাবে না? খুশি হওয়া যাবে না। 0 আসলেই খুশি হওয়া যাবে না। তাহলে কি করব? একটু অন্য মান নিব, তাই না? 10 টু দি পাওয়ার অফ -10 না নিয়ে ধরো 10 টু দি পাওয়ার অফ -6 নিব। কত আসলো এবার? এবার আসলো হচ্ছে সামথিং অ্যারাউন্ড -24, সামথিং অ্যারাউন্ড -24, রাইট? আচ্ছা, অন্য একটু মান নিয়ে দেখি, চেক করে দেখি। 10 টু দি পাওয়ার অফ -7, এটা নাও। -25, এবার কত আসছে? -25 আসছে। আচ্ছা, ওকে, নট, নো প্রবলেম। 10 টু দি পাওয়ার অফ -8 নিয়ে দেখি। 0, তাহলে আমাদের 0 হবে না, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আসো 10 টু দি পাওয়ার অফ -5 দিয়ে দেখি।
এটা কত হচ্ছে -24 হচ্ছে। আচ্ছা তাহলে এবার আসো, এবার হচ্ছে আর কি করি, তাহলে 10⁻³ দেই। এটা কত হচ্ছে, এটাও সামথিং অ্যারাউন্ড -24 আসতেছে, এটাও সামথিং অ্যারাউন্ড -24 আসছে, রাইট? আচ্ছা এটা কাজ করি এবার, যে এবার মাইনাস কিছু একটা দিই, -10⁻⁻5 দিই, কি আসে ঘটনা, -24 আসতেছে। তো আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ভ্যালুগুলো কি হচ্ছে, আমার ভ্যালুগুলো কিন্তু এখানে -24 এর আশেপাশেই আমি যা নিচ্ছি না কেন আসতেছে -24। সো আমরা কিন্তু এখান থেকে রেজাল্ট কি পাচ্ছি, আমরা এখান থেকে রেজাল্ট পাচ্ছি হচ্ছে -24, যে আমাদের ফাংশনের মান কত আসলো, লিমিটের মান কত আসলো, লিমিটের মান আসলো হচ্ছে এখান থেকে -24। শেষ। ওকে, এর সীমার মান কত আসলো, এটা আসলো হচ্ছে সীমার মান, এটা কত আসলো, এটা আসলো হচ্ছে -24। ডান। আসো একটা পরবর্তী ম্যাথ করি, কি বলছে, ডিউতে আসা ম্যাথ বলছে হচ্ছে এইটা, এই লিমিটটার মান -6 হলে কে এর মান কত, এই লিমিটটার মান -6 হলে কে এর মান কত। এখানে দুইভাবে করতে পারো, এক অপশন টেস্ট করে করতে পারো, যে আমাদের এখানে কে এর ভ্যালুগুলো বসায় বসায় এরপর লিমিট চেক করে দেখলা যে কোনটার জন্য লিমিট -6 হয়, লিমিটটা এখন বের করতেই পারো, তাহলে এখানে কে এর মানগুলো বসায় বসায় তুমি সেটা চেক করে দেখতে পারো। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে যেটা, সেটা হলো, সেটা বলি, যেটা আমার বেশি পছন্দ, সেটা হচ্ছে এইটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ, এটাকে এভাবে লেখা যাবে, দেখো লিমিট x টেন্ডস টু 1 2x³ minus 2k plus 1 into x square plus 2x plus k is equals to -6 আগে থেকে ছিল ইন্টু লিমিট, এই যে আমি লিমিট x টেন্ডস টু 1 x minus 1 কে এই পাশে নিয়ে আসলাম, এটা হবে লিমিট x টেন্ডস টু 1 এটা ইন্টু কত x minus 1। অলরাইট, এরকম কিছু একটা। তুমি দেখো রাইট সাইডে আমি যদি এখানে লিমিটের ভ্যালু বসাই, আমি কেন বলি যে ক্যালকুলেটর হ্যাক্সের পাশাপাশি কনসেপ্ট থাকা খুব ভালো গুরুত্বপূর্ণ। দেখো আমি যদি রাইট সাইডে x টেন্ডস টু 1 বসাই, রাইট সাইডের পুরোটা ভ্যালু কত হয়ে গেল, 0 হয়ে গেল না? রাইট সাইডে কিন্তু পুরোটার ভ্যালু 0 হয়ে গেল। দেখো x টেন্ডস টু 1 বসাইলে এইটুকু কত, 0, -6 ইন্টু 0 কত, 0। তাহলে আমি কিন্তু এখান থেকে সুন্দর করে বলতে পারি যে এই পুরোটার ভ্যালু কত আসবে, এই পুরোটার ভ্যালু আসবে 0। আমি এখানে পুরোটাতে একটা কাজ করো, আমি এখানে পুরোটাতে আমি এখানে x টেন্ডস টু 1 বসাই ফেলো, তাহলে কিন্তু এখান থেকে সুন্দর করে আমাদের ভ্যালু চলে আসবে, কে এর ভ্যালু চলে আসবে, রাইট হ্যান্ড সাইড কত, 0, কারণ কে এর কোন ভ্যালুর জন্য এখানে হচ্ছে আমাদের 0 হবে, সেটা আমাকে বের করতে হবে। খালি কে এর কোন ভ্যালুর জন্য 0 হবে সেটাই বের করতে হবে। আসো দেখি, দেখি কি হবে। তাহলে রাইট সাইডে 0, রাইট সাইডে 0, লেফট সাইডে তাহলে কত হবে, 0 হবে। তাহলে লেফট সাইডে সব জায়গায় x এর ভ্যালু 1 বসাও, কত হচ্ছে দেখো, 2x³ মানে কত, 2, রাইট? একটু ক্লিয়ার করি, তাহলে 2x³, তাহলে যেহেতু x এর ভ্যালু 1 তাহলে এটা কত হবে, 2 হবে, মাইনাস 2k প্লাস 1, কে তো ওখানে আননোন, আননোনকে x দিয়ে লিখো, তাহলে হবে 2x প্লাস 1 ইন্টু x স্কোয়ার ভ্যালু 1 না, লিখার কোনো দরকার নাই, 2x এটার মান কত, 2 প্লাস কে অজানা রাশি, x দিয়ে লিখলাম, রাইট সাইডে কত, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, শিফট সলভ, x এর ভ্যালু বের হবে। দেখো কত আসলো, x এর ভ্যালু 3 আসলো, তো x এর ভ্যালু কত, অ্যান্সার 3, অপশন কত, অপশন সি, শেষ। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার, শেষ কিন্তু। ডান। এরপরে আসো, তাহলে এখন অজানা রাশির মানের আরেকটা অঙ্ক, কি বলছে, কে এর কোন মানের জন্য এটার মান -15 হবে। তাহলে বলো, আগের ম্যাথ যদি করতে পারো, এটা করতে পারবা না? অবশ্যই করতে পারবা, এটা একটু নিজেরা ট্রাই করবে, হ্যাঁ, এটা সবাই নিজেরা ট্রাই করবা, এটা নিজেদের জন্য হোমওয়ার্ক। অলরাইট, তো এটা অবশ্যই নিজেরা ট্রাই করবো, কুয়েটে আসছে 13-14 সালে, ঠিক আছে, সামনে আগেই। এখন আমরা দেখবো হচ্ছে এক্স এর নির্দিষ্ট মানের জন্য অন্তরীকরণ, এই জিনিসটা আমরা একটু দেখবো, যে এক্স এর নির্দিষ্ট মানের জন্য অন্তরীকরণ। তাহলে আমাদের লিমিট নিয়ে মোটামুটি যেই পোর্শনটুকু ছিল সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্স এর নির্দিষ্ট মানের জন্য অন্তরীকরণ কিভাবে বের করা যায়। আচ্ছা, তো অন্তরীকরণে যাওয়ার আগে জাস্ট একটু শর্ট করে আমি একটু অন্তরীকরণ জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি, যে ভাইয়া অন্তরীকরণ বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, আমরা যে ভ্যালুর যেটা বের করি সেটা আসলে কিসের ভ্যালু বের করি। দেখেন ভাইয়া, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনে আসলে আমরা কোনো কিছুর ঢাল বের করি। ওকে, যখন আমরা কোনো কিছু ডিফারেন্সিয়েশন বের করি, মনে করো এটা একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, মনে করো এটা এফ অফ এক্স একটা ফাংশন। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে আমি এই বিন্দুতে ঢাল কত, এই বক্ররেখার এই বিন্দুতে ঢাল কত। সরল রেখার তো ভাই ঢাল বের করা খুবই ইজি, তাই না? সরল রেখার ঢাল বের করা খুবই ইজি, কোটির পরিবর্তন বা ভুজের পরিবর্তন দিয়ে কাজ হয়ে যায়, কারণ সরল রেখার ঢাল সবসময় কনস্ট্যান্ট থাকে, কিন্তু বক্ররেখার ঢাল তো ভাই সবসময় কনস্ট্যান্ট থাকে না। তাহলে এটার কিন্তু ঢাল বের করা একটু তুলনামূলক কি কঠিন।
এটা ঢাল বের করা তুলনামূলক একটু কঠিন। আমরা কি করি, এটার ওইভাবে ঢাল তো বের করা যায় না, আমরা এই বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকি, আমরা এখানে যেটা কাজ করি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এই বিন্দুর ঢাল তো ওভাবে বের করা যায় না, আমরা এই বিন্দুতে স্পর্শকের ঢালটা নির্ণয় করে থাকি। তো আমরা ডিফারেন্সিয়েশন করে আসলে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল। ঠিক আছে, তো আমাকে যদি বিন্দুটা ফিক্স করে দেয়, যে ভাইয়া দেখেন আপনি হচ্ছে এই বিন্দুতে এক্স এর ভ্যালু যখন সাপোজ 4, তখন ঢাল কত বের করেন, তখন আমরা যে রেজাল্টটা পাই সেটা একটা নিউমেরিক রেজাল্ট পাই নর্মালি। তো তখন আমরা এক্স এর ভ্যালু 4 এর জন্য এই ফাংশনে এই স্পর্শকের ঢাল কত হবে সেটা বের করি। কিন্তু আমাকে যদি কখনো তোমার হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু কত সেটা বলে না দেয়, একটা ফাংশনের যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে আমরা যেটা করি যে আমরা বেসিক্যালি ওই ফাংশনের প্রতিটা বিন্দুতে তার ঢাল কত হবে সেই ঢালগুলা নিয়ে যদি আমি একটা গ্রাফ আঁকি, তাহলে যে ফাংশনটা পাওয়া যায় আমরা তখন সেই ফাংশনটা বের করে থাকি। ঠিক আছে, আসো আমরা হচ্ছে এখন আরেকটু ইয়েতে যাবো, তখন ধীরে ধীরে আরেকটু জিনিসপাতি ক্লিয়ার হবে। বাট আপাতত এতটুকু মাথায় রাখো যে আমরা ডিফারেন্সিয়েশনে যেটা করি সেটা হলো কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করি। তাহলে এখানে দেখো ঘটনা কি বলছে, একটা আমরা এক্সাম্পল দেখি। যেমন এইখানে আমাকে যেটা বলছে সেটা হলো, এই যে এই ম্যাথে আমাকে বলছে y ইজ ইকুয়ালস টু 2/x কিউবে -3,2 বিন্দুতে dy dx ইজ ইকুয়ালস টু কত। হ্যাঁ, তার মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত এখানে -3, x এর ভ্যালু এখানে -3। তাহলে দেখো প্রথমে ex ক্যালকুলেটরে দেখাই যে ex ক্যালকুলেটরে এই ধরনের ম্যাথ কিভাবে করতে হয়। তাহলে প্রথমে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো আমাকে আগে এখানে তোমার ddx সাইনটা আনতে হবে, যে এখানে আমরা তুমি দেখতে পাচ্ছ না dy dx, ddx সাইনটা আনতে হবে, এই যে শিফট চেপে এটা চাপলেই হবে। তাহলে আমাদের এইটা চলে আসলো। এরপর আমাকে y ইজ ইকুয়ালস টু কত সেটা লিখতে হবে, ফাংশনটা লিখতে হবে, এটা কত 3/x কিউব, তাহলে এটা হবে 3/x কিউব লিখলাম। এরপরে দেখো এখানে লেখা আছে x ইজ ইকুয়ালস টু কত, এখানে তোমার x এবং y দুইটার ভ্যালুই দেওয়া আছে, বাট ক্যালকুলেটরে তোমাকে y এর ভ্যালু বসানোর কোনো প্রয়োজন নেই, খালি x এর ভ্যালু বসাতে হবে কত -3 বসাও, -3 বসাও, কত চলে আসে দেখো তো -0.11111। হ্যাঁ, এটা কি আমাকে ফ্র্যাকশনে করে দিবে, দিচ্ছে না, বাট তোমার এমনিতেই বুঝার কথা এটা কত, অপশন সি হচ্ছে -0.1111। হ্যাঁ, তা দেখো এটা কিন্তু আমাদের মাদ্রাসা বোর্ডের একটা প্রশ্ন, আমরা কিন্তু ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে ফেলতে পারি। রাইট, দেখো শেষ কিন্তু। আচ্ছা, এবার দেখো এটা সিমিলার টাইপের আরেকটা প্রশ্ন, y ইজ ইকুয়ালস টু 1/x কিউব, এই বক্ররেখার -1, বিন্দুতে y1 এর মান কোনটি। y1 মানে কি ভাইয়া জানো তো নিশ্চয়ই সবাই, y1 মানে হচ্ছে y এর ফার্স্ট ডেরিভেটিভ, মানে y কে যদি আমরা একবার ddx করি, হ্যাঁ আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা y1 পাওয়া যায়। হ্যাঁ, মানে dy dx যেই কথা y1 একই কথা। তাহলে এখন দেখো এই কাজটা আমরা একটা কাজ করি, ES প্লাস ক্যালকুলেটরে দেখাই যে আমরা ES প্লাস ক্যালকুলেটরে কিভাবে নির্দিষ্ট বিন্দুতে অন্তরীকরণ বের করতে পারি। তাহলে আসো দেখি ES প্লাসে কি করা যায়, একদম সিমিলার ফাংশন। হ্যাঁ, দেখো এই যে কোথায় আছে আমাদের ddx, এই যে ইন্টিগ্রেশনের উপরে শিফট চেপে ইন্টিগ্রেশনের এই সাইনটা দিব, ফাংশনটা লিখবো কি 1/x কিউব, তাহলে উপরে 1 নিচে x কিউব, তাহলে এই যে দেখো আলফা ব্র্যাকেট x কিউব দিব, x এর ভ্যালু কত -1, এটা বসাবা, x এর ভ্যালু -1 কত আসলো -3 আসলো। দেখো অপশন আসছে না, অপশন এতেই আছে। দেখো এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ডে কিন্তু আমাদের এই প্রশ্ন আসছে এবং খুবই রিসেন্ট 23 সালে, গত বছরে এই প্রশ্ন আসছে। তাহলে এটা কত -3 পাইলাম না ক্যালকুলেটারে, তাই তো মনে পাইলাম। তো আমাদের অ্যান্সারটা এখান থেকে আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়েই বের করে ফেলতে পারি। তাহলে আসলে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, দেখো পরবর্তী কাছাকাছি টাইপের প্রশ্ন। তাহলে বলো এখানে সেম ঘটনা, y ইজ ইকুয়ালস টু বড় ফাংশন দেওয়া আছে, একটা বড় ফাংশন দেওয়া আছে, এখানে আমাকে বলতে dy dx x ইজ ইকুয়ালস টু 5, এটার ভ্যালু কত হবে। তাহলে এইটাকে আমি তোমাদের জন্য হোমওয়ার্কে রাখতে পারি, মনে হয় পারি কিনা, ঠিক কিনা, এটা আশা করি তোমরা হোমওয়ার্কে করে ফেলতে পারবা। ফাংশনটা পুরোটা উঠাবা, এই ফাংশন পুরোটা উঠাবা, উঠায় এক্স এর ভ্যালু কত বসাবা 5 বসাবা। ঠিক আছে, এক্স এর ভ্যালু ফর্মুলায় 5 বসাবে ক্যালকুলেটরে, সুন্দর করে তোমার ডিরেক্টলি রেজাল্ট চলে আসবে। ত্রিকের ওয়েটে 22-23 একটা প্রশ্ন খেয়াল করো, আমাকে এবার কি বলছে দেখো তো, এই ফাংশন দিয়ে আমাকে, ফাংশন না বিষয়টা সমীকরণ দিচ্ছে, সমীকরণ দিয়ে আমাকে বলছে যে এখানে এক্স ইজ ইকুয়ালস টু 1 এর জন্য ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। দেখো আমাকে এখানে যে টাইপের সমীকরণ দিছে সেই টাইপের সমীকরণে আমি বের করতে পারবো না, কারণ আমার ক্যালকুলেটরে বসানোর জন্য y ইজ ইকুয়ালস টু কত সেটা জানা দরকার। তাহলে আমাকে আগে এই সমীকরণটাকে একটু মডিফাই করতে হবে, কিভাবে করবো দেখো সমীকরণটাকে মডিফাই কিভাবে করা যায়। আমরা এখানে লিখতে পারি সাইন y ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স বাই এক্স টু দি পাওয়ার অফ 1/3 বা কিউবিক রুট অফ এক্স।
তাহলে এখান থেকে আমরা y ইজ ইকুয়ালস টু বের করে ফেলতে পারি, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার অফ 1/3। এখন কিন্তু আমাদের কাজ হয়ে গেছে, এখন কিন্তু ফাংশনকে আমরা y ইজ ইকুয়ালস টু সামথিং আকারে নিয়ে আসছি। আমাকে বলছে x ইজ ইকুয়ালস টু 1 এর জন্য, x ইজ ইকুয়ালস টু 1 এর জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হবে। তাহলে আসো ফাংশনটা লিখো, y এর ভ্যালু কত, সাইন ইনভার্স। আচ্ছা এখানে কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু এতক্ষণ ইএক্স ক্যালকুলেটরে করছিলাম, আমরা কিন্তু সেইখানে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিছিলাম, ইএস এ কিন্তু নেওয়া হয় নাই। এখানে কি আছে, আমাদের সাইন আছে না, অবশ্যই এটাকে রেডিয়ান মোডে নিতে হবে। আগে রেডিয়ান মোডে নিয়ে নাও, ঠিক আছে, কোথায় আছে, রেডিয়ানে গেলাম। এখন ঠিক আছে, যে আর লেখা আসছে, তাহলে আমি কি করবো, y ইজ ইকুয়ালস টু, এটার ভিতরে কত লিখবো, এটার ভিতরে লিখবো হচ্ছে y ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স, সাইন ইনভার্স কত, এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার অফ 1/3 লিখলাম। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 1, ব্র্যাকেট একটা আরেকটা আসবে না, সিনট্যাক্স এরর আসছে কেন, ও আচ্ছা এই ব্র্যাকেট এইখানে ক্লোজ হচ্ছে, এখানে নয়, হ্যাঁ কত আসলে দেখো তো, 2.66667 মানে কত, এটা কত ভাইয়া, বুঝা যাচ্ছে না, এটা কত বলো তো, এটা হচ্ছে আমাদের 8/3, এটা হচ্ছে 8/3 তাই না, 8/3 করলে হয় 2.6667। তাহলে দেখো সিকিউরিটির এই ম্যাথ, এটা এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্যালকুলেটর অ্যালাউড, সেটা কিন্তু আমি ক্যালকুলেটরে ইজিলি এই ম্যাথ সলভ করে ফেলতে পারছি শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে। ওকে বুঝতে পারলাম। আচ্ছা এবার দেখো আমাদের এই ধরনের বেশ কিছু কমন ম্যাথ আছে, যে আমাদের কথার ম্যাথ। আমাকে কি বলছে, একটি ট্রেন টি সেকেন্ডে 3t প্লাস 1/8t², এত মিটার অতিক্রম করে 5 মিনিট পর তার বেগ কত। আমাকে এটার এস দেওয়া আছে, আমাকে কি করতে বলছে, বেগ বের করতে বলছে। এতটুকু তোমার নলেজ এখানে থাকতে হবে যে ভাইয়া দেখেন, বেগ বা ভেলোসিটি এটা ইজ ইকুয়ালস টু ds/dt, অর্থাৎ আমার এই ফাংশনকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট। এস কোনটা, এটা হচ্ছে এস সরণের বা কত দূরত্ব গেছে সেটার ফাংশন, এটা হচ্ছে এস, এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট। এবং এখানে টি এর ভ্যালু কত বসাইতে হবে লাস্টে, 5 মিনিট না, খেয়াল করো এখানে কি বলা আছে, টি সেকেন্ডে, এখানে আমাকে টি দেওয়া আছে সেকেন্ডে, তাহলে আমার এখানে 5 মিনিট কেউ সেকেন্ডে বসাইতে হবে, এখানে টি এর ভ্যালু বসাইতে হবে কত, 5 মিনিট মানে 300 সেকেন্ড, রাইট, 300 সেকেন্ড। আসো ক্যালকুলেটারে বসাই, আসো আমরা এখন ইএস এ আবার চলে যাই, হ্যাঁ ইএক্স এ চলে যাই, ইএস এ অনেকক্ষণ ধরে ছিলাম, এখন একটু ইএক্স এ চলে আসি। ওকে তাহলে আসো আমরা এখন যে কাজটা করব, যে আমরা হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েট করব, ভ্যালু কত বসাবো 300, আননোন কি এখানে, ভ্যারিয়েবল কি টি, ক্যালকুলেটরে তো ভ্যারিয়েবল মানে কত এক্স, তাহলে টি কে এক্স দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে আসো প্রথমে হচ্ছে আমি এখানে ডিফারেন্সিয়েশন সাইন নিব, এবার ফাংশনটা বসাবো 3x প্লাস 1/8t² মানে x², এক্স এর ভ্যালু কত 300, ভ্যালু বসাও 78, এটাই হচ্ছে অ্যান্সার, 78 এটাই হচ্ছে অ্যান্সার ভেরা, শেষ। পরের প্রশ্ন খেয়াল করো কি বলছে, এবার আমাকে সেম কাহিনী এস ইজ ইকুয়ালস টু বলে দিছে, দেখো। আচ্ছা এটাকে অ্যান্সারটা লিখে রেখে দিই, অ্যান্সার কত পেয়েছি, 78 মিটার, বেগ না মিটার পার সেকেন্ড। আচ্ছা কি বলছে দেখো, সেম দূরত্ব, এস এর ইকুয়েশন দিয়ে দিছে, বলছে টি ইজ ইকুয়ালস টু 4 সময় পর বেগ কত একক হবে, খুবই সিম্পল, দেখো আমার 2বার বোর্ডে আসছে, তো এটা অবশ্যই হোমওয়ার্ক নিজেরা করে নেবে, একদম আগের স্লাইডের ম্যাথের মতো। কোন গতিশীল কণার কোন সরল রেখা বরাবর টি সময়ে এস ইজ ইকুয়ালস টু 63 মাইনাস 60² মাইনাস টি কিউব এত দ্বারা প্রকাশিত হলে, তাহলে আমাকে এস এর এখানেও ইকুয়েশন দিয়ে দিছে, এখানেও এস এর ইকুয়েশন আমাকে দিয়ে দিছে, রাইট। ইকুয়েশন দিয়ে আমাকে বলছে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে সরণ বেগ ত্বরণ নির্ণয় করো। এখান থেকে আমি ক্যালকুলেটর দিয়ে কি কি নির্ণয় করতে পারবো। সরণ কিভাবে নির্ণয় করব, ডিরেক্টলি টি এর ভ্যালু এখানে 2 বসাই দিলেই সরণ চলে আসবে। বেগ কিভাবে নির্ণয় করবো ভাইয়া, একবার ডিফারেন্সিয়েট করে এর পরে আমি হচ্ছে এখানে ওই যে নর্মাল ক্যালকুলেটর দিয়ে বেগ যেভাবে বের করি সেভাবে। কথা হলো ত্বরণ কি আমরা বের করতে পারবো কি না, ত্বরণ আমরা সরাসরি বের করতে পারবো না, আমাকে যেটা করতে হবে একবার কষ্ট করে নিজের ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে একবারে 2বার ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েট করা যায় না, আগে আমাকে বেগের ইকুয়েশনটা বের করতে হবে, এরপরে তুমি ত্বরণ বের করতে পারবা। তার আসলে একটু দেখাই দিই ক্যালকুলেটরে এই ম্যাথটা কিভাবে সলভ করবা। সাপোজ প্রথমে আমি কি করবো, সরণ বের করব।
তাহলে আমাকে ইকুয়েশন দিয়ে দিচ্ছে 63t মাইনাস 6t স্কয়ার যে পাশে নিয়ে 63t, তাহলে আসা বসাই 63x মাইনাস 6x স্কয়ার মাইনাস টি কিউব মানে কত x কিউব, এইটা রাইট। আচ্ছা এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে x এর ভ্যালু কত বসাবো দেখো 2 সেকেন্ড পরে, তাহলে 2 সেকেন্ড পরে সরণ কত আসবে দেখো তো 94, তাহলে আমাদের কত আসলো অ্যান্সার 94, এটাই হচ্ছে অ্যান্সার। সরণ কত 94 মিটার, 94 মিটার বা 94 একক, এটা হচ্ছে অ্যান্সার। বেগ কেমনে বের করবো, বেগ ভাইয়া দেখেন এই যে এখানে আমাদের এই জিনিসটা এখানে লিখতে হবে, হ্যাঁ এটাকে বাইরে লিখে লাভ নেই, ভিতরে লিখো 63x মাইনাস 6x স্কয়ার মাইনাস এক্স কিউব, লিখলাম কত সময় কত 2, বেগ কত চলে আসলো 27, এটা বেগ চলে আসলো। ত্বরণ কিভাবে বের করবে, ত্বরণ একটু নিজের তোমার ক্যালকুলেট করতে হবে এইভাবে, দেখে তোমাকে ভিটা বের করতে হবে। ভি কত হবে দেখো তো, এস কে ডিফারেন্সিয়েট করলে ভি হয়, তাহলে ভি হবে 63 মাইনাস 12t মাইনাস 3t স্কয়ার, নাকি এটুকু তো বুঝতে পারি, সবার এতটুকু তো ডিফারেন্সিয়েশনের নলেজ আছে। তাহলে একটু কষ্ট করে ভি এর ফাংশনটুকু লিখে আনতে হবে, সেটা কত হচ্ছে 63 মাইনাস 12t, টি এর জায়গায় তো ক্যালকুলেটর এক্স লিখতে হবে, আর টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 3t স্কয়ার, এক্স ইজ ইকুয়ালস টু 2 এর জন্য কত হয় দেখো, এক্সেলারেশন আসতেছে -24। এই তো দেখো সবগুলো কিন্তু আমরা বের করে ফেলছি, শুধুমাত্র ত্বরণের জন্য একবার একটু ডিফারেন্সিয়েট করে তোমাকে আগে ভি পর্যন্ত নিয়ে আসতে হয়, এরপরে বাকি কাজ করতে হয়, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পারলাম। এবার দেখো নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার ঢাল, স্পর্শক ও ঢাল, এই যে একটা আমাদের অনুশীলনী ছিল না, স্পর্শক ও ঢাল নির্ণয়, স্পর্শক ও অভিলম্ব, স্পর্শক ও ঢাল, এই কাজগুলো এগুলো কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। কিভাবে একটু খেয়াল করো, আমি কি বলছে, এই বক্ররেখার 2,4 বিন্দুতে স্পর্শকের ঢাল, ভাই স্পর্শকের ঢাল মানে যেন কি ডিফারেন্সিয়েশন না, আমাকে বেসিক্যালি বলছে এই ফাংশনের 2,4 বিন্দুতে ডিফারেন্সিয়েশনের মান কত সেটা আমাকে বের করতে বলছে। অর্থাৎ এই ম্যাথের সাথে আমরা একটু আগে যে ধরনের ম্যাথ করে আসছি এই ম্যাথগুলোর কোনো পার্থক্য নাই। y ইজ ইকুয়ালস টু কিছু একটা বলা আছে, অমুক বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত বের করতে বলছে, এইখানেও এক্স্যাক্টলি তাই বের করতে বলছে। স্পর্শকের ঢাল মানে কি, স্পর্শকের ঢাল মানেই হচ্ছে ভাইয়া ডিওয়াই ডিএক্স, এইটা মানেই হচ্ছে ডিওয়াই ডিএক্স। y ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, অমুক বিন্দুতে ডিওয়াই ডিএক্স বের করতে বলছে, তাহলে আসো সময় নষ্ট করার দরকারটা কি, বের করে ফেলো। y ইজ ইকুয়ালস টু কত বলা আছে, এক্স কিউব, এক্স কিউব মাইনাস 2x স্কয়ার, তারপরে কত +4, এটা x ইজ ইকুয়ালস টু কত 2 বিন্দুতে বসাই ফেলো, কত 4, 4 হচ্ছে আনসার, শেষ। সামনে আগেই পরেরটা যাও, কি বলছে দেখো, এই বক্ররেখার 1,-1 বিন্দুতে খেয়াল করে এটা y ইকুয়াল টু সামথিং দেওয়া ছিল, এটা y ইকুয়াল টু সামথিং দেওয়া নাই, তাহলে কি করতে হবে, আগে y বানায় ফেলতে হবে। তাহলে y সমান কত হবে, y ইকুয়াল টু হবে, সবকিছুকে বাম পাশে নিয়ে যাও, তাহলে এটা হবে -x স্কয়ার প্লাস 2x মাইনাস 10, এটা হচ্ছে y এর ভ্যালু। তো y ইকুয়াল টু কত আগে এই ফরম্যাটে আনবা, এটাকে ডিফারেন্সিয়েট করবা, x এর ভ্যালু কত 1, তাই না, x এর ভ্যালু কত এখানে 1, x ইজ ইকুয়ালস টু 1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে, নিজেরা শেষ করতে পারবে না বাকিটা, তাহলে বাকিটা তোমাদের জন্য হোমওয়ার্ক, নিজেরা শেষ করতে পারবা আশা করি, শেষ। আচ্ছা পরেরটা এগাও, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুয়েটে 3-4 সালে আসছিল, আমি কি বলছে রিটেনে আসছিল, y ইজ ইকুয়ালস টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3, এই বক্ররেখাটি যেসব বিন্দুতে x কে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শক সমূহের ঢাল নির্ণয় করো। তাহলে আগে আমাকে বের করতে হবে কোন বিন্দুতে x অক্ষকে ছেদ করে, ভাইয়া যেসব বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেখানে আমাদের y বা কোটির মান কত হয়, 0 হয়, তাহলে একটু দেখো তো x এর কোন কোন মানের জন্য y এর মান 0 হবে, এটা তো ভাইয়া যে কোনো বাচ্চাও দেখে বলে ফেলতে পারবে যে ভাইয়া দেখেন x ইজ ইকুয়ালস টু 1 হলে 0 হবে, -1 হলে 0 হবে, আর 3 হলে 0 হবে, তাহলে x অক্ষকে ছেদ করবে 1,0 বিন্দুতে, -1,0 বিন্দুতে এবং 3,0 বিন্দুতে, এই তিনটা বিন্দুতে x অক্ষকে ছেদ করবে, এই তিনটা বিন্দুতে। আমাকে তাহলে বলছে এই তিনটা বিন্দুতে স্পর্শক সমূহের ঢাল নির্ণয় করো, তার মানে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, এটাই আমাকে বলছে। তাহলে আসো দ্রুত ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে ফেলি। তাহলে আগে ফাংশনটা লিখে ফেলবা, y ইজ ইকুয়ালস টু কত সেটাকে লিখে ফেলো, y ইজ ইকুয়ালস টু হচ্ছে এখানে x প্লাস 1, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু
এক্স মাইনাস 3 লিখে ফেলছি না। এক্স ইজ ইকুয়ালস টু, প্রথমে কি বের করবো মনে করো 1,0 বিন্দুতে, তাহলে এক্স এর মান কত 1, বসাও, কত আসলো -4, তাহলে এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত -4, প্রথমটাতে -4, এরপর এক্স এর ভ্যালু বসাও -1, কত আসলো 428, তাহলে এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত 428, ঠিক আছে। এরপর এরপর আমরা হচ্ছে এখানে -11 বসিয়ে বলছি ভুলে, দুঃখিত দুঃখিত, একটু অ্যান্সারে ভুল আসছে, -1 হবে, হ্যাঁ কত আসলো 8 আসলো, সেকেন্ডে কত আসছে 8 আসছে, আমি ভুলে ক্যালকুলেটর -11 বসিয়েছিলাম, ভুল আসছিল, সেকেন্ডে কত আসছে 8 আসছে। আচ্ছা এবার আসো থার্ডটা, এক্স এর ভ্যালু কত বসাবো এবার, এক্স এর ভ্যালু বসাবো 3, কত আসলো 8 আসলো, ঠিক আছে। তাহলে আমাদের এক্স ইজ এই 3,0 বিন্দুতে ঢাল কত আসছে 8 আসছে, তাহলে এটাতে মোস্ট প্রবলি -4 আসছিল, 8 আসছিল, 8 আসছিল, এটা হচ্ছে অ্যান্সার, শেষ। তাহলে আমরা কিন্তু নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার ঢাল এটাও কিন্তু আমরা দেখে ফেললাম। এবার আমাদের হচ্ছে এখন নির্দিষ্ট বিন্দু যদি না হয়, অর্থাৎ আমাকে এই ক্ষেত্রে বলছে এক্স এর সাপেক্ষে tan ইনভার্স 3x এর অন্তরজ বের করো, কোন বিন্দু বলে নাই। তার মানে এইখানে যে ঘটনা সেটা হলো এই ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করতে বলছে, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন, কোনো বিন্দু বলে দেয় নাই। এখন বিন্দু যখন বলে দেয় নাই, ক্যালকুলেটর দিয়ে এটা ডিরেক্টলি করা যাবে না, ক্যালকুলেটর দিয়ে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হয় সেটা বের করা যায় না। ক্যালকুলেটর একটা বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে ডিফারেন্সিয়েশন বের করতে পারে, বাট পুরো ফাংশনের ডিফারেন্সিয়েশন কি হবে সেটা বের করতে পারে না। তার কাজ করি, আমরা নির্দিষ্ট বিন্দুটাই বের করি। আমি বের করি সাপোজ কোনো একটা বিন্দু নেই, সাপোজ ধরো বিন্দুটা হচ্ছে আমাদের x ইজ ইকুয়ালস টু 2, আমি দেখি যে x ইজ ইকুয়ালস টু 2 এর জন্য এইটার এই নির্দিষ্ট বিন্দুতে এটা ডিফারেন্সিয়েশন কত, যেইটা হবে আমি যদি এইখানে এই অপশনগুলোতে x ইজ ইকুয়ালস টু 2 বসাই, তাহলে সেটা কি ম্যাচ করা উচিত না, অবশ্যই উচিত, তাহলে অবশ্যই ম্যাচ করবে। কথাটা কি বুঝতে পারছো কিনা, এইটার ডিফারেন্সিয়েশন এই চারটার কোনো একটা, ধরো কথার কথা আমি জানি না কোনটা, ধরো কথার কথা অপশন সি, ধরো কথার কথা, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন যদি এইটা হয়, তাহলে যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে এইটার যে মান আসবে, এই ক্ষেত্রে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যে ঢাল আসবে এক্স এর ভ্যালু আমি যদি সেটা বসাই, এক্ষেত্রেও সেম রেজাল্ট আসবে না। কথা কি আমার বুঝতে পারছো, ধরো এটা হচ্ছে আমার ফাংশন, এটা হচ্ছে তার স্পর্শকের ঢালের সমীকরণ। এখন আমি যদি এক্স ইজ ইকুয়ালস টু 2 বিন্দুতে এইটার যদি আমি মান বের করি, স্পর্শকের ঢাল বের করি, তাহলে সেটা কত আসবে, সাপোজ সেটা আসলো 10, কথার কথা এটা আসলো মনে করো 10, তাহলে এইখানেও এক্স ইজ ইকুয়াল টু 2 বসালে অ্যান্সার 10 আসার কথা। কথাটা কি বোঝা গেছে। তাহলে আমরা এখন যেটা করবো, একটা নির্দিষ্ট বিন্দুর জন্য আমরা হচ্ছে এইটার অন্তরীকরণের মান বের করবো, ডিওয়াই ডি এক্স এর মান বের করবো, এবং আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো যে অপশনগুলোর মধ্যে আমি ওই মানটা বসাইলে কোন ক্ষেত্রে সেটা মিলে। কোন বিন্দুতে চেক করব সেটাই তোমার স্মার্ট টেস্টের উপর, তুমি এমন একটা বিন্দু নিবা যেন তোমার প্রতিটা অপশনের জন্য রেজাল্ট আলাদা আলাদা হয়। যেমন আমি যদি এখানে সাপোজ, আমি যদি এখানে তোমার একটা কাজ করি যে এক্স এর ভ্যালু যদি 1 নেই, তাহলে দেখো তো কি হয়। সাপোজ আমি এখানে এক্স এর ভ্যালু 1 নিলাম, তাহলে এক্স এর ভ্যালু 1 নিলেও অপশন এ তে এক্স এর ভ্যালু 1 বসালে কত হয়, এটা হবে হচ্ছে 1/4, টুন্নকালী নেই, এটা আসবে হচ্ছে 1/4 এক্স এর ভ্যালু 1 নিলে, ঠিক আছে। এক্স এর ভ্যালু 1 নিলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 3/4, এক্স এর ভ্যালু 1 নিলে এটা হবে 3/10, আর এক্স এর ভ্যালু 1 নিলে এটা হবে কত 1/10। তাহলে চারটা কিন্তু অপশনই আলাদা আলাদা আসছে, তাহলে এমন একটা এক্স এর মান চুজ করবা যেন চারটা অপশনের মান আলাদা আলাদা আসে। এবার আসো আমরা ক্যালকুলেটরে এক্স ইজ ইকুয়ালস টু 1 এর জন্য একটা ডিফারেন্সিয়েশন বের করব, ঠিক আছে। সেম ঘটনা, সেম কাজ করব, দেখো তাহলে এই যে দেখো আমরা কি করব, ফাংশনটা বসাবো tan ইনভার্স 3x, tan ইনভার্স 3x, এক্স এর মান কত 1, কত আসলো, সিনট্যাক্স এরর কেন আসলো আবার, ও আচ্ছা একটা ব্র্যাকেট বেশি দিছি, কত আসলো 0.3, 0.3 মানে কত ভাইয়া 3/10 না, তাহলে অ্যান্সার কোনটা, অপশন ডি না, তাহলে অ্যান্সার কি আসলো অপশন ডি। দেখো সুন্দর করে মিলে গেছে, সুন্দর করে মিলে গেছে, আর কোনো সন্দেহই নাই, বাকি কোনোটা কি মিলছে, বাকি কোনোটা মিলে নাই, একটাই মিলছে, তাহলে আমাদের কোনো সন্দেহ ছাড়া অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, কোনো সন্দেহ ছাড়া। আরেকটা উদাহরণ করি, কি বলতে দেখো, ddx অফ এক্স টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার, এটাও কিন্তু আমার নির্দিষ্ট বিন্দুতে না, তাহলে একটা কাজ করো, নির্দিষ্ট একটা বিন্দু ধরে নিই, নির্দিষ্ট একটা বিন্দু ধরে নিই, ঠিক আছে। নির্দিষ্ট বিন্দু কত ধরবো, ধরো নির্দিষ্ট বিন্দু হচ্ছে এখানে এক্স এর মান 2, ধরো কথার কথা, ঠিক আছে, ধরো এক্স এর মান 2,
তাহলে আমাদের এক্স এর মান যদি 2 হয় আমরা চেক করব যে আমাদের কোনটার ক্ষেত্রে ভ্যালু কত করে আসতেছে, আমাদের এখানে কোনটার ক্ষেত্রে ভ্যালু কত করে আসছে। এখানে এই যদিও এখানে যে এক্সাম্পল যেটা চুজ করা হয়েছে সেটা খুব ভালো এক্সাম্পল, অনেক জটিল একটা এক্সাম্পল, বাট জটিল একটা দিয়ে তোমাকে দেখাচ্ছি যেন হ্যাঁ এই ধরনের সিচুয়েশন আসলেও যেন তোমরা সলভ করতে পারো। দেখো এক্স এর মান যদি 2 হয় তাহলে ঘটনা কি ঘটবে, এই প্রথম অপশনটার মান কত, এক্স এর মান 2 হলে প্রথম অপশনটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার অফ 2 টু দি পাওয়ার অফ 2, এই যে তিনতলা ট্রায়াঙ্গেল তাই না, তিনতলা বিল্ডিং, ইন্টু 2 ইন্টু 1 প্লাস লন এক্স, তাহলে লন এক্স এর ভ্যালু কত 2, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো 54.18 এরকম কিছু একটা দাঁড়াচ্ছে তাই না। এক্স এর ভ্যালু 2 ধরলে 2 টু দি পাওয়ার অফ 2 টু দি পাওয়ার অফ 2 ইন্টু 2 1 প্লাস লন 2, তাহলে এটা দাঁড়াচ্ছে 54.18, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 54.18, লিখে রাখি একটু ভুলে যাবো নাইলে 54.18। আচ্ছা এবার আসো পরেরটা বের করি, পরেরটা বের করি আসো, তাহলে এটাও 2 টু দি পাওয়ার অফ 2 টু দি পাওয়ার অফ 2 ঠিক আছে, তাহলে এখানে 2x এখানে থাকবে হচ্ছে 2 ইন্টু 2, ঠিক আছে, বাকি সবকিছু সেম। কত আসে দেখো তো, এটা আসতেছে 108.36, রাইট 108.36 এরকম কিছু একটা থাকতেছে, এরকম কিছু একটা এখানে থাকতেছে 108.36। ওকে ভেরি গুড, তাহলে আসো নেই, এটা পাইলাম হচ্ছে 108.36। ওকে এবার আসো পরেরটা নেই, সি নাম্বার নেই, সি নাম্বার নাও, এটা কত হয় দেখো, এটা হচ্ছে আবার 2 টু দি পাওয়ার অফ 2 টু দি পাওয়ার অফ 2, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 2 প্লাস 2 লন 2, না না 2 প্লাস 2 ইন্টু 2 মানে কত 4, 4 লন 2, আর সামনের এগুলো থাকবে না। দেখো তো ঠিক আছে কিনা, তিনতলা বিল্ডিং, তারপরে হচ্ছে 2 প্লাস 4 লন 2, ঠিক আছে, দেখো 76.36, 76.36 এটা দাঁড়াচ্ছে 76.36। হ্যাঁ আচ্ছা ভালো কথা, পরেরটা আসো অপশন ডিতে আসি, অপশন ডিতে আসো, তাহলে এটা কত আছে 2 টু দি পাওয়ার অফ 2 টু দি পাওয়ার অফ 1, মানে এটা বেসিক্যালি 2 টু দি পাওয়ার অফ 2, দেখি 2 টু দি পাওয়ার অফ 2 এরপরে কত, এটা 1 না লিখলেও চলবে, ইন্টু বাইরে হচ্ছে 2 ইন্টু 2 মানে কত 4, কত আছে 16, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 16। তাহলে আমি দেখো এক্স ইজ ইকুয়ালস টু 2 এর জন্য চারটা অপশনের মান বের করে রাখছি। হ্যাঁ এখানে অপশনগুলো একটু ঝামেলাপূর্ণ, তো আমাদের একটু আলাদা করে বের করতে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে আলাদা করে ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে না, তুমি মুখে মুখে এরকম ভাবে করে ফেলতে পারবা, বাট আমরা এই জন্য একটু জটিল ধরনের নিচ্ছি। এখন আমরা যেটা করবো এক্স ইজ ইকুয়ালস টু 2 এর জন্য এটার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হয়, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হয় সেটা বের করবো। তাহলে দেখি তো কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার অফ এক্স টু দি পাওয়ার অফ 2, এক্স ইজ ইকুয়ালস টু কত এর জন্য 2 এর জন্য, ভ্যালু বসাও কত আসে 76.36, মানে কোনটা অ্যান্সার বলার আর কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা বুঝেই গেছো অপশন সি হচ্ছে অ্যান্সার, শেষ, এর সাথে মিলে গেছে। বুঝতে কি পারলাম, তো আমরা কিন্তু এখন কোন নির্দিষ্ট বিন্দু ছাড়াও অপশন দেখে দেখে আমরা কিন্তু এখন তোমার অ্যান্সার বের করতে পারি এমসিকিউ এর জন্য। আচ্ছা এখন আমাদের লাস্ট টপিক আজকের গুরুমান লঘুমান। হ্যাঁ গুরুমান লঘুমান ভাইয়া একটু বলে দিচ্ছি, গুরুমান লঘুমান ইএস প্লাস ক্যালকুলেটারে। হ্যাঁ আমি তিনটা ক্যালকুলেটার নিয়ে একটু কথাবার্তা বলি, যদিও এই সিরিজের দুইটা ক্যালকুলেটার নিয়ে আমরা আলোচনা করতেছি, সিডাব্লিউর আলাদা সিরিজ, তাহলে ইএস প্লাস ইএক্স আর সিডাব্লিউ, এখানে একটু তিনটা নিয়ে জানা দিচ্ছি। ইএস প্লাসে গুরুমান লঘুমানের কোনো কিছুই বের করা যায় না, ইএস প্লাস দিয়ে গুরুমান লঘুমানের কোনো কিছুই বের করা যায় না। ইএক্স ক্যালকুলেটারে, ইএক্স ক্যালকুলেটারে যেগুলা দ্বিঘাত সমীকরণ, যেমন এইটা সেকেন্ড অর্ডার বা দ্বিঘাত সমীকরণ, যেগুলা সেকেন্ড অর্ডার ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণে, সর্বোচ্চ দ্বিঘাত সমীকরণের আমাদের হচ্ছে গুরুমান লঘুমান নির্ণয় করা যায় কিসে, ইএক্স ক্যালকুলেটারে। সিডাব্লিউ ক্যালকুলেটার শুধুমাত্র এই ক্ষেত্রেই মনে হয় যারা সিডাব্লিউ ক্যালকুলেটার তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, যে সিডাব্লিউ ক্যালকুলেটারে থার্ড অর্ডার বা ত্রিঘাত সমীকরণ পর্যন্ত গুরুমান লঘুমান নির্ণয় করা যায়। তাহলে সিডাব্লিউ ক্যালকুলেটার আলোচনা সেটা কিন্তু আমরা সিডাব্লিউ সিরিজে করব, কিন্তু ইএক্স ক্যালকুলেটারে কিভাবে আমরা সেকেন্ড অর্ডার ইকুয়েশনের আমরা হচ্ছে গুরুমান লঘুমান বের করতে পারি সেটা একটা আমরা এখন দেখে নেব। যেমন দেখো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কিন্তু একটা আমাদের দ্বিঘাত সমীকরণ বা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটাকে একটু সুন্দর করে ভেঙে লিখো, ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে
এক্স মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন আমার যে কাজটা হবে সেটা হলো ওয়াই ইজ ইকুয়ালস টু যে পার্টটুকু আমরা পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার, বা আমি আরেকটু ভেঙে লিখলে এটা হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এটার আমি সর্বোচ্চ মান বের করতে চাই বা গুরুমান লঘুমান বের করতে চাই। তাহলে এইটা আমরা কিভাবে করব? তোমাদের মনে আছে কিনা আমরা হচ্ছে যখন সমীকরণ সমাধান করছিলাম আমাদের সিরিজের 1 নম্বর লেকচারে একদম প্রথম ভিডিওতে, সেখানে আমরা দেখছিলাম এই এই ভ্যালুগুলো পাওয়া যায়। দেখো আমরা একটু আরেকবার দেখি। এখন আমরা কি করব? সমীকরণ সমাধানে চলে যাব। এটা কিভাবে যায়? এই যে দেখো এখানে যায় হচ্ছে আমাদের মেনু সেটআপে প্রথমে আমরা যাইতে হবে, এরপরে আমরা যাব হচ্ছে ইকুয়েশনে। দেখো এই যে ইকুয়েশন এন্ড ফাংশন, ইকুয়েশনে গেলাম। এটা কি সিমিউল ইকুয়েশন না পলিনোমিয়াল ইকুয়েশন? অবশ্যই পলিনোমিয়াল ইকুয়েশন। কোন অর্ডার? সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডারে গেলাম, আমাকে ইকুয়েশন লিখতে হবে। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? সহগ কত? -1। এক্স এর সহগ কত? 1। আর কনস্ট্যান্ট টার্ম কত? নাই, 0। খালি আমি যদি সমীকরণটা লিখে ইকুয়াল দেই তাহলেই কাজ আসলে হয়ে গেছে। প্রথমে আমাকে মূল দেখায় যে এই সমীকরণের মূল কি কি, 1 আর 0 থাকুক, সমস্যা নাই। এরপরেই দেখো ম্যাক্সিমাম অফ দিস ইকুয়েশন, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত আমাকে বলে দিচ্ছে, কত? হাফ। এটার সর্বোচ্চ, এটার ম্যাক্সিমাম অফ দিস ইকুয়েশন এক্স এর কোন মানের জন্য, এটা এক্স এর কোন মানের জন্য ম্যাক্সিমাম পাওয়া যায়। দেখো এক্স ইকুয়ালস টু বলছে না, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু হাফের জন্য আমার এটার ম্যাক্সিমাম মান পাওয়া যায়। বাট ম্যাক্সিমাম মানটা কত? আরেকবার ইকুয়াল দাও। ওয়াই এর মান কত? ওয়াই এর মানটাই তো আমাদের অ্যান্সার, তাই না? যে ওয়াই এর মানটাকে আমরা বলি কি আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। তো আমাদের ম্যাক্সিমাম মানটা কত? ওয়াই ইজ ইকুয়ালস টু কত বলছে? 1/4। তাহলে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু হাফের জন্য আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে কত? 1/4। দেখো তো 1/4 অপশন আছে কিনা, এই যে দেখো অপশন ডিতেই কিন্তু আমাদের 1/4 আছে, রাইট? তো আমি কি দেখতে পারলাম? আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে আমাদের 1/2, 1/4 এই বিন্দুটা হচ্ছে আমাদের সেই চরম বিন্দু। এটা হচ্ছে আমাদের চরম বিন্দু এবং আমাদের চরম মান বা এখানে গুরুমান এটা কোনটা? এটা হচ্ছে 1/4। একদম সিমিলারলি পরেরটা ট্রাই করে দেখো। 3x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5 এর গরিষ্ঠ মান কত হবে? দেখো সিইউতে আসছিল 22-23 সালের একটা প্রশ্ন, খেয়াল করে দেখো। তাহলে এটা আমরা কি করবো? সেম কাজ করবো, যে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? -1। আচ্ছা থাকুক। আহা দুঃখিত, দাঁড়াও, এটা আগের ইকুয়েশনে চলে আসছে, নতুন করে ইকুয়েশন বসায় নাই। এক্স স্কোয়ার সহগ কত? -1। এক্স এর সহগ কত? 3। আর কনস্ট্যান্ট টার্মটা কত? কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে -5। বসাইছি, ইকুয়াল দাও এবার। ওমা, কিছু কি ভুল চেপেছি? একটু দাঁড়াও আরেকবার দেখি। আচ্ছা, ম্যাক্সিমাম অফ এক্স 3/2, ম্যাক্সিমাম অফ ওয়াই কত? -11/4। না, কিছুই ভুল চাপি নাই। দেখো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত? -11/4। এটার মূলগুলো অবাস্তব, কিছু যায় আসে না। আমার সর্বোচ্চ মান কত? -11/4। অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমি কিন্তু ইএক্স ক্যালকুলেটর দিয়ে আমাদের যদি কখনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হয়, সেটা কিন্তু আমি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান সেটা কিন্তু আমি সহজেই বের করে ফেলতে পারি। তো আমাদের আমাদের আজকের যে আলোচনা, আজকের আমাদের আলোচনা কিন্তু এই পর্যন্তই। হ্যাঁ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। তো আমি একটু লাস্ট একটু এন্ডিং নিয়ে যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে আমাদের ক্যালকুলেটর হ্যাক্স তখনই আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ যখন আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যদি কনসেপ্ট ভালো মতো বুঝো, তুমি ক্যালকুলেটর দিয়ে তোমার কাজ অনেক বেশি ইজি করে ফেলতে পারবা। তুমি বেশিরভাগ এমসিকিউ তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবা। তোমার যেই ম্যাথগুলো কনভেনশনাল ওয়েতে সলভ করলে তো অনেক সময় লাগে, তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করে ফেলতে পারবে। এবং এই কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করে ফেলার যে ব্যাপারটা তোমাকে অন্যদের থেকে যে অ্যাডভান্টেজটা দিবে, যে তুমি তাদের থেকে কম সময়ে একটা এমসিকিউ সলভ করে ফেলতে পারছো, এটা কিন্তু তোমাকে সামনের দৌড়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সেটা তুমি এইচএসসি বলো, বাট স্পেশালি ইন অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এটা তোমার অনেক অনেক বেশি তোমাকে ইম্প্যাক্ট ফেলবে। তুমি যখন ক্যালকুলেটার, আমি বলবো নিজে একটু বেশি এক্সপ্লোর করো। এখানে যে ম্যাথগুলো আছে এগুলোর বাইরেও তুমি যেই বই ফলো করো না কেন, হ্যাঁ, তুমি যদি হচ্ছে অ্যাডমিশন অ্যাসপিরেন্ট হও, তোমার কোশ্চেন ব্যাংক নাও, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নাও, তুমি যদি এইচএসসি অ্যাসপিরেন্ট হও, তাহলে তুমি হচ্ছে বোর্ডের তোমার যে বিগত বছরের প্রশ্ন সেগুলো নাও, বা তোমার বইয়ের প্রশ্নগুলো নাও, সেগুলো তোমরা হচ্ছে ধরে ধরে ক্যালকুলেটর দিয়ে সলভ করা ট্রাই করো, নিজেরা এক্সপ্লোর করা ট্রাই করো। তোমরা দেখবা যে আমি যে কটা ট্রিক বললাম তার থেকে অনেক বেশি ট্রিক তুমি নিজেই বের করে ফেলতে পারতেছো। তো সবাই বেশি বেশি প্র্যাকটিস করো। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।